ওয়ালাইকুম সালাম ভাই। এটা আছি মোটামুটি। দেখেন 27 নম্বর লেকচার বের করেন, 27 নম্বর। দেখেন, ট্রেনের ম্যাথ শুরু করার আগে বেসিক কিছু কথাবার্তা বলে নিই। এখানে মূলত আপনার কাছ থেকে কয়েকটা বিষয় ঘুরে ফিরে জানতে চাইবে। ঠিক আছে? এই ট্রেনের অধ্যায়, বোটের অধ্যায়, তারপর হচ্ছে টাইম, ডিস্টেন্স, স্পিডের অধ্যায়। এই তিনটা অধ্যায় ঘুরে ফিরে তিনটা জিনিসই জানতে চায় যে আপনি একটা জায়গায় পৌঁছাতে আপনার সময় কত লাগবে, বা আপনি যে জায়গাটাতে পৌঁছাইতে যাচ্ছেন, বা আপনার গন্তব্যস্থল কত দূরে অবস্থিত, বা আপনি যেই বাহনে চড়ে যাচ্ছেন, বা আপনার নিজের গতিবেগটা কত। ঠিক আছে? সাধারণত ঘুরে ফিরে এই তিনটা জিনিস জানতে চায়। সো এই তিনটা বেসিক ফর্মুলা আপনার প্রয়োগ করতেই হবে। প্রত্যেকটা ম্যাথে আপনার এই তিনটা বেসিক ফর্মুলাই প্রয়োগ করব আমরা। এখন কথা হচ্ছে যে এই তিনটা বেসিক ফর্মুলা আমরা জানি, সবাই জানি, বাট এগুলোর অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রশ্নে পারাটাই হচ্ছে মুখ্য বিষয়। ঠিক আছে? সো আমি একটু দেখাই। দেখেন, আমাদেরকে যখন টাইমের বিষয়টা বের করতে বলবে যে কত সময় লাগবে, টাইমটাকে যখন আমাদের বের ভাগ করে দিব, সেম ভাবে আপনার কাছে যখন স্পিড কত, অর্থাৎ আপনার গাড়ির বা আপনি যেই যানবাহনটাতে চড়ে যাচ্ছেন বা আপনার নিজের যেই গতিবেগ এইটা কত, যখন এইটা জানতে চাইবে, তখন আপনি কি করবেন? ডিস্টেন্সকে ডিস্টেন্সকে জাস্ট টাইম দিয়ে ভাগ করে দিবেন। ডিস্টেন্সকে জাস্ট টাইম দিয়ে ভাগ করে দিলে আপনি স্পিড পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনাকে কখনো কখনো জিজ্ঞাসা করবে যে আপনার ডিস্টেন্সটা কত, আপনার ডিস্টেন্স কত। তখন কি করা লাগবে? এই স্পিডের সাথে টাইমটাকে গুণন করে দিতে হবে। যখন ডিস্টেন্স কত এটা জানতে চাবে, তখন এই স্পিডের সাথে টাইমটাকে গুণ করে দিতে হবে। এখন খেয়াল করেন, আমরা যেহেতু ট্রেনের অধ্যায় দিয়ে শুরু করছি, ট্রেনের অধ্যায়ে ট্রেনের লেন্থকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে অঙ্কের পরিস্থিতি বিবেচনায় ডিস্টেন্স হিসেবে কনসিডার করে নেব বা ডিস্টেন্স হিসেবে অভিহিত করব। ট্রেনের লেন্থটাকেও, বা ট্রেনের লেন্থ যখন বের করতে বলবে, কোনো কিছুর লেন্থ যখন বের করতে বলবে, হইতে পারে সেটা প্ল্যাটফর্মের লেন্থ, হইতে পারে সেটা কোনো ব্রিজের লেন্থ, হইতে পারে সেটা ট্রেনের লেন্থ। সো যখন আমাদেরকে লেংথ ফাইন্ড আউট করতে হবে, তখন আপনি বুঝে নেবেন আপনাকে ডিস্টেন্সটাই বের করতে বলতেছে। লেংথ মানে কি বলবো? ডিস্টেন্স বলবো। লেংথ যখনই বলবে যে ওইটার লেংথ কত বা সেইটার লেংথ কত, তখন আমরা স্পিড ইন্টু টাইমের সূত্রটা প্রয়োগ করে দিব। এই তিনটা জিনিস দেখে হাস্যকর মনে হইতে পারে যে এগুলো লেখার কি আছে, এগুলো তো জানি। কিছুক্ষণ পরে আপনার ধারণায় মিথ্যা প্রমাণিত হবে যে এগুলো জানা এক কথা, প্রশ্নে অ্যাপ্লাই করা আরেক কথা। ঠিক আছে? এখন এখানে আর কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমি দেখে আসতে বলছিলাম যে এই বিষয়গুলো একটু বাসায় দেখে নিন, কারণ এগুলো এখন এই লেভেলে এসে শেখানোর কিছু নাই। ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ প্রশ্নে, ট্রেনের গতিবেগটা প্রশ্নে আপনাকে ম্যাক্সিমাম টাইমেই কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে। যে একটা ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা ট্রেনের গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টা। সো ট্রেনের গতিবেগ দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ারে। আর ট্রেনের যে লেংথটা, ট্রেনের যে দৈর্ঘ্যটা, বা একটা প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য, একটা ব্রিজের যে দৈর্ঘ্য, একটা টানেলের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে মূলত মিটারে। এই দৈর্ঘ্যগুলো কিসে দেওয়া থাকে? মিটারে দেওয়া থাকে। অর্থাৎ আপনাকে, আপনি আপনি চাইলেই কিন্তু এই মিটারকে আপনি এই কিলোমিটার দিয়ে ভাগ করতে পারবেন না। আপনি চাইলেই মিটারকে কিলোমিটার দিয়ে ভাগ করতে পারবেন না। হয় আপনাকে এই মিটারকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, অথবা এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। কনভার্ট করে তারপর আপনাকে গুণ ভাগ যেটা বলবে সে অনুযায়ী আপনাকে কাজ চালাইতে হবে। এখন কথা হচ্ছে যে ঝামেলা তো লেগে যায় যে যখন আমার ট্রেনের স্পিডটা
ঘন্টায় দেয়া থাকবে বা কিলোমিটার পার আওয়ারে দেয়া থাকবে, আর আমাকে মিটারের হিসাব করতে হবে, তখন কি করব? খুবই সিম্পল হিসাব, একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হইতেছে যে ধরেন ট্রেনের গতিবেগ দেয়া আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। একটা ট্রেনের গতিবেগ দেয়া আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 40 কিলোমিটার প্রতি ঘন্টাকে যখন আপনি মিটার পার সেকেন্ডে প্রকাশ করবেন, ট্রেনের গতিবেগটাকে যখন মিটার পার সেকেন্ডে প্রকাশ করবেন, তখন আপনাকে এই কিলোমিটার পার আওয়ারের সাথে জাস্ট 5/18 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে ভাই? ট্রেনের গতিবেগ যখন কিলোমিটার পার আওয়ারে থাকবে, এই কিলোমিটার পার আওয়ার থেকে যখন আপনি কি করবেন, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবেন, তখন কিলোমিটার পার আওয়ারের সাথে 5/18 দিয়ে গুণ করে দিবেন। আবার যদি কখনো এইরকম দেয়া থাকে যে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, একটা ট্রেনের গতিবেগ কত ধরেন দেয়া আছে যে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা ট্রেন 1 সেকেন্ডে 10 মিটার যাইতে পারে, তাই না? সেই 10 মিটার পার সেকেন্ডকে যদি আপনি কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে চান, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করা লাগে, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে কি করতে হবে? 18/5 দিয়ে আপনাকে গুণ করতে হবে। ঠিক আছে, এবার আসেন আর কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে একটা ট্রেন যখন একটা ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে, একটা গাছকে অতিক্রম করবে, বা একটা মানুষকে, একটা সাইকেলকে, একটা কারকে, একটা বাসকে বা একটা ট্রাককে যখন অতিক্রম করবে, তখন বুঝবেন ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করবে। কথাগুলো শোনেন ভাই, মনোযোগ দিয়ে শোনেন, এগুলো লাগবে। একটা ট্রেন যখন একটা বৈদ্যুতিক খুঁটিকে, একজন মানুষকে, একটা গাছকে, একটা সাইকেলকে বা একটা কার গাড়িকে বা একটা মোটর সাইকেল, হইতে পারে একটা সাইকেল, হইতে পারে সেটা বাস, হইতে পারে সেটা ট্রাক, এইগুলোকে যখন অতিক্রম করবে, তখন ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। কিন্তু একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম, একটা ব্রিজ, একটা টানেলকে অতিক্রম করবে, তখন ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য নয়, নিজের দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ব্রিজের উপর দিয়ে গেলে ব্রিজের দৈর্ঘ্য, টানেলের ভিতর দিয়ে গেলে টানেলের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এইগুলো আপনারা জানেন, আমি দেখে আসতে বলছিলাম, তারপরেও একবার আপনাদেরকে স্মরণ করাই দিলাম, কারণ এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গাতেই লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা ট্রেনের ম্যাথ সাধারণত সহজ হয়, যখন একটা ট্রেনের ম্যাথ দিবে তখন সেটা সহজ। কিন্তু যখন আপনাকে দুইটা ট্রেনের ম্যাথ দিবে, যে ধরেন যে এই পাশ থেকে ট্রেন 1 চলে যাচ্ছে, এই পাশ থেকে আরেকটা ট্রেন আসতেছে ট্রেন 2, তো এইটার গতিবেগ ধরে নিলাম 40 কিলোমিটার পার আওয়ার, এইটার গতিবেগ ধরে নিলাম 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, খুব ভালোভাবে মাথায় রাখেন যে দুইটা ট্রেন যখন বিপরীত দিক থেকে একে অন্যের দিকে আসবে, তখন এই দুইটা ট্রেনের গতিবেগ যোগ হয়ে যাবে, অর্থাৎ তখন আমরা কি পাবো? রিলেটিভ স্পিড পাবো। তখন এই ট্রেন আর এই ট্রেন, এই দুই ট্রেনের গতিবেগ যোগ হয়ে যাবে, অর্থাৎ 40 যোগ 60 সমান সমান 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হয়ে যাবে। অর্থাৎ যখন দুইটা ট্রেনের অঙ্ক আসবে, তখন আমরা কি করব? রিলেটিভ স্পিডটা ধরে আমাদের হিসাব করতে হবে। তখন আমাদের স্পিড এদের ইন্ডিভিজুয়াল গতিবেগ ধরে নয়, এদের সম্মিলিত গতিবেগ কত, অর্থাৎ রিলেটিভ স্পিড ধরে হিসাব করতে হবে। এখন কাহিনী হচ্ছে যে রিলেটিভ স্পিডের দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে পরস্পর বিপরীতমুখী, আরেকটা এইরকম সিচুয়েশন যে ধরেন যে একটা ট্রেন এই দিকে যাচ্ছে, এটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আবার অন্য আরেকটা ট্রেনও সেম দিকেই যাচ্ছে, এইটার গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তখন যে আমার রিলেটিভ স্পিডটা কি হবে? অর্থাৎ দুইটা ট্রেনের গতিবিধি বা গন্তব্য যদি একই দিকে হয়, বা দুইটা ট্রেন যদি একই দিকে যায়, তখন আমার রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? তখন বলবেন যে ভাই রিলেটিভ স্পিড তখন বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ তখন এই দুইটা ট্রেনের গতিবেগ কি হয়ে যাবে? বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে কত হবে? এই যে 20 কিলোমিটার প্রতি ঘন্টা,
অর্থাৎ তখন এই 20 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমি কি করব, রিলেটিভ স্পিড ধরে নিব। ঠিক আছে, এইটা শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রে না, আপনি দেখবেন যে কখনো কখনো একটা ট্রেন আর একটা মানুষ বিপরীত দিক থেকে আসতেছে, তখনও রিলেটিভ স্পিড যুক্ত হবে। আবার কখনো কখনো দেখা যাবে যে একটা ট্রেন দুইজন মানুষ একই দিকে যাচ্ছে, বা একটা ট্রেন একজন মানুষ একই দিকে যাচ্ছে, তখনও আপনার মানুষের তো একটা হাঁটার গতিবেগ আছে বা দৌড়ানোর গতিবেগ আছে, তখনও আমাদের কি করতে হবে, রিলেটিভ স্পিড করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন বাদ বাকি বিষয়গুলো প্রশ্ন সলভ করতে করতে আমরা এমনিতেই শিখে যাব অটোমেটিক। ট্রেনের অধ্যায় কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। ট্রেনের অধ্যায় ফাঁকি দিলে বাদ বাকি বোট স্ট্রিম এবং টাইম ডিস্টেন্স স্পিড দুইটাতেই ফাঁকিতে পড়ে যাবেন, বিশেষ করে টাইম ডিস্টেন্স স্পিডে। টাইম ডিস্টেন্স স্পিডে যে আলাদা কোনো ম্যাথ নাই, টাইম ডিস্টেন্স স্পিডের 95% ম্যাথ হচ্ছে ট্রেন রিলেটেড। ঠিক আছে, সো এটা থেকেও ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। 1 নম্বর প্রশ্ন দেখেন, 1 নম্বরে বলা হচ্ছে যে এ ম্যান সিটিং ইন এ ট্রেন ইজ কাউন্টিং দ্য পিলার্স অফ ইলেকট্রিসিটি, দ্য ডিস্টেন্স বিটুইন টু পিলার্স ইজ 60 মিটার্স and the speed of the train is 42 km/h. In 5 hours, how many pillars will he count? বলতেছে যে একটা লোক ট্রেনের ভিতরে বসে থেকে বৈদ্যুতিক খুঁটি গুনতেছিল, গণনা করতেছিল। তো দুইটা পিলারের মাঝের দূরত্ব হচ্ছে 60 মিটার, ট্রেনের গতিবেগ হচ্ছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 5 ঘন্টায় ওই মানুষটা কতগুলা পিলার গণনা করতে পারবে, এটাই আমাকে বের করতে হবে। 5 ঘন্টায় কতগুলো পিলার গণনা করবে, এইটা আমাকে বের করতে হবে। দেখেন, খেয়াল করেন, প্রথমে আপনাকে এই জিনিসটা চিন্তা করেন যে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় 42 কিলোমিটার, অর্থাৎ একটা ট্রেন 1 ঘন্টায় 42 কিলোমিটার যাইতে পারে। ওকে ফাইন, খেয়াল করেন, 1 ঘন্টায় যাইতে পারে 42 কিলোমিটার। প্রশ্নে বলতেছে যে সে কতক্ষণ ট্রাভেল করবে, ওখানে লেখা আছে যে 5 ঘন্টায় কতগুলা খুঁটি সে গুনতে পারবে। তার মানে কি, সে 5 ঘন্টা ট্রাভেল করে। 1 ঘন্টায় যদি 42 কিলোমিটার পথ যায়, 5 ঘন্টায় কত যাবে? আমরা বলবো যে ভাই 5 ঘন্টায় তাহলে যাবে 42 × 5 ইজ ইকুয়াল টু 210 কিলোমিটার। 210 কিলোমিটার পথ যাবে। ওকে ফাইন, এখন খেয়াল করেন, প্রশ্নের প্রথমে কি বলতেছে, সে বসে থেকে ট্রেনের ভিতরে বসে থেকে খুঁটি গুনতেছিল এবং প্রত্যেকটা খুঁটির মাঝের স্পেস কত করে, 60 মিটার। অর্থাৎ প্রথম খুঁটিটা যদি এখানে হয়, তাহলে দ্বিতীয় খুঁটি এখানে হবে। এই যে মাঝখানের যে জায়গাটা, মাঝখানের যে স্পেসটা, এটার দৈর্ঘ্য কত, 60 মিটার করে। আবার তৃতীয় খুঁটিটা এটা হলে এদের মাঝখানের স্পেস কত, 60 মিটার। আবার চতুর্থ খুঁটিটা এই জায়গায় হলে এদের মাঝখানের স্পেস কত, এই যে 60 মিটার করে। তো বলতেছে যে 5 ঘন্টায় সে এইভাবে কতগুলো খুঁটি গণনা করতে পারবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি সে 210 কিলোমিটার পথ ট্রাভেল করে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সে খুঁটি গণনা করতেছিল এবং একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির অবস্থান ছিল 60 মিটার পরপর, 60 মিটার পরপর। তার মানে আমাকে হয় এই মিটারকে কিলোমিটারে কনভার্ট করে দিতে হবে, না হলে এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করে দিতে হবে। কোনটা সহজ, কোনটা সহজ, হিসাবে কোনটা সহজ সেটা আপনাকে করতে হবে। তো দেখেন, হিসাবে এইটাকে যদি আমি, এই 210 কিলোমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করে দেই, সেটা সহজ না? খুব ইজি। কিভাবে দেখেন, 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান কত, 1000 মিটার। তাহলে 210 কিলোমিটার সমান সমান কত হবে? আপনি বলবেন যে 210 কিলোমিটারকে মিটারে কনভার্ট করে দিতে গেলে, 210-এর সাথে 1000 গুণ করে দেন। 210-এর সাথে 1000 গুণ করা খুব ইজি। 210 লেখেন, হাজারের পিছনে কয়টা শূন্য আছে, 3টা। এই যে 3টা শূন্য জাস্ট আপনি এখানে বসায় দেন, অর্থাৎ 2,10,000 মিটার হচ্ছে দূরত্ব। অর্থাৎ সে 2,10,000 মিটারের একটা পথ ভ্রমণ করছে। 2,10,000 মিটারের একটা পথ ভ্রমণ করছে। এখন খেয়াল করেন কতগুলা খুঁটি আছে, কতগুলা খুঁটি আছে। প্রশ্নে বলতেছে যে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব হচ্ছে 60 মিটার পর পর, মানে 60 মিটার পর পর একটা করে খুঁটি আছে। তাহলে এই 2,10,000 মিটারে, 2,10,000 মিটার রাস্তায় কতগুলা খুঁটি আছে? আপনি বলবেন যে ভাই এটা বের করা খুব ইজি। এই 2,10,000-কে এই যে প্রত্যেকটা খুঁটির মাঝখানের যে স্পেসের যে দূরত্ব,
এইটা দিয়ে আপনি ভাগ করে দেন, তাহলে আপনি খুঁটি কতগুলো আছে এটা আপনি বের করতে পারবেন। তো দেখেন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি, যেমন একজন উত্তর দিয়েছেন যে 3500, 3500 হচ্ছে কনফিডেন্টলি রং উত্তর। 3500 যদি উত্তর দেন তাহলে এটা মনে করবেন যে একদম আত্মবিশ্বাসের সাথে আপনি ভুল উত্তর দিলেন। কারণ কি আমি আপনাকে বলি, প্রশ্ন পড়ে আমি বুঝতে পারছি ওই লোকের স্টার্টিং পয়েন্ট ছিল মূলত এইটা। স্টার্টিং পয়েন্ট ছিল কোনটা? প্রথম খুঁটিটা। ওই লোকের স্টার্টিং পয়েন্ট ছিল কোনটা? প্রথম খুঁটিটা। তো যখন সে প্রথম খুঁটির এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, তখন কিন্তু এই খুঁটিটাকে গণনায় ধরে না। আমরা কিন্তু সাধারণত যেখান থেকে স্টার্ট করি ওই খুঁটিটাকে গণনায় ধরি না। আমাদের টার্গেট থাকে পরবর্তী কয়টা খুঁটি আছে, পরবর্তী কয়টা খুঁটি আছে। তা আপনি এখানেই চিন্তা করেন, এই চারটা নিয়ে চিন্তা করেন, এই চারটা নিয়ে চিন্তা করেন। এইটা যদি আপনার স্টার্টিং পয়েন্ট হয়, আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করি, এই পর্যন্ত এসে আমরা কি বলবো? আমরা সবাই বলবো, যদি প্রশ্ন করে যে কতগুলা খুঁটি দেখলা, তাইলে আমরা উত্তর দেবো একটা, দুইটা, তিনটা। কিন্তু আসলে কি এখানে তিনটা খুঁটি? না, এখানে খুঁটি কয়টা? চারটা। অর্থাৎ এই একটাকেও আপনাকে কাউন্ট করতে হবে। তার মানে এইটার সাথে জাস্ট এককে আপনি যোগ করে দেন, এককে যোগ করে দেন। এখন আপনি হিসাব করে দেখেন, শূন্য শূন্য কেটে দেন। 3 210-এর ভিতর 70 বার যাবে, 3 এই 6-এর ভিতরে 2 বার যাবে। এই 2 শূন্যকে ওপরে উঠায় দেন। 2 এই 7000-এর ভিতরে কতবার যাবে? 3500 বার যাবে। এখন এই 3500 আর এই যে 1, এই টোটাল কত হয়ে গেল? এই যে 3501টি খুঁটি আছে। 3501টি খুঁটি সে মূলত গণনা করছে। উত্তর হচ্ছে 3501। এরপর আসেন 2 নম্বরে চলে যাই। 2, দেখেন 2 নম্বরে বলতেছে যে এ 100 মিটার লং ট্রেন ইজ গোয়িং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। 100 মিটার লম্বা একটা ট্রেন 60 কিলোমিটার ঘন্টা বেগে যায়। ইট উইল ক্রস এ 140 মিটার লং রেলওয়ে ব্রিজ ইন হোয়াট। বলতেছে যে 140 মিটার লম্বা একটা রেলওয়ে ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটির কত সময় লাগবে? আমাদের এখানে কি ফাইন্ড আউট করতে বলতেছে? সময় কত লাগবে, সময়। তো আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি যে টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করতে গেলে কি করা লাগবে? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে ফাইন। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? ওই যে খেয়াল করে দেখেন, আমি কিছুক্ষণ আগে বলছি যে একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করে, তখন ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুইটা মিলে ডিস্টেন্স তৈরি হবে। কারণ ট্রেন যখন ব্রিজের ওপর দিয়ে যায় তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য এই দুইটা দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তার মানে এখানে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? আপনি বলবেন যে ভাই 100 যোগ 140। আর আপনার স্পিড কত? ট্রেনের গতিবেগ কত? ওই যে দেওয়া আছে যে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের গতিবেগটা কত? এই যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন দেখেন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? এই যে ওপরে 100 আর 140 দেখতে পাচ্ছি, এই দুইটা কি মিটার না? মিটার। 100 মিটার আর 140 মিটার। আর নিচের এই 60 কি কিলোমিটার পার আওয়ার। তো আমি কি বলছি যে এই দুইটার একক সেম হইতে হবে, হয় দুইটাই কিলোমিটারে কনভার্ট করে দিতে হবে, নাহলে দুইটাকেই মিটারে কনভার্ট করে দিতে হবে। সো এখানে সবচেয়ে সহজ হয় যদি আমরা এটাকে মিটারে কনভার্ট করে দিই। সো মিটারে কিভাবে কনভার্ট করে দিব? আপনি যখন বলবেন যে ভাই এই 60 কিলোমিটার পার আওয়ারকে মিটারে কনভার্ট করে দিতে গেলে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। ওকে দিলাম। এরপরে দেখেন 100 আর 140 গুণ করলে কত হয়ে যাবে? 240 হয়ে যাবে। এখানে যদি কাটাকাটি করি, 6 এখানে 10 বার, 6 এখানে কতবার? 3 বার।
এই 3টা উপরে উঠে যাবে আর নিচে কত হবে 5 10 50 হয়ে যাবে। 0 0 কেটে দেন, 3 24 72। 72কে যখন আপনি 5 দিয়ে ভাগ করে দিবেন, 72-এর ভিতরে 5 কতবার যায় 14 বার। 5 14 70, 4 5 20, অর্থাৎ 14.4 সেকেন্ড সময় লাগবে। 14.4 সেকেন্ড সময় লাগবে। এখানে মূলত আমি এই যে 72কে জাস্ট 5 দিয়ে ভাগ করে দিছি, 5 দিয়ে 72কে ভাগ করে দিলে এই 14.4 সেকেন্ড সময় পাবো আমরা। এটাই উত্তর, 14.4 সেকেন্ড। বিআইবিএম এই ট্রেনের অধ্যায় থেকে খুব কম প্রশ্ন দেয়। প্রশ্ন কম দিলেও যদি প্রশ্ন দেয় এরকম সহজ প্রশ্নই দিবে, ঠিক আছে। আমরা যদিও এর চেয়ে অনেক কঠিন কঠিন প্রশ্ন আমরা সমাধান করব, তবে পরীক্ষায় এই টাইপের প্রশ্নই বেশি আসে। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন 3 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেন ট্রাভেলিং at a speed of 75 mile per hour enters a tunnel 3 hole 1/2 miles long. The train is 1/4 mile long. How long does it take? তার মানে সময় বের করতে হবে for the train to pass through the tunnel from the moment the front enters to the moment the rear emerges. বলতেছে যে 75 মাইল ঘন্টা গতিবেগে একটা ট্রেন 3.5 মাইল দীর্ঘ একটা টানেলে প্রবেশ করে। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1/4 মাইল। তো ট্রেনটার সম্মুখ ভাগ টানেলে প্রবেশ করা থেকে ট্রেনের পশ্চাৎ ভাগ টানেল থেকে বের হতে কত সময় লাগবে? প্রশ্নের ভাষা অনেক কঠিন। মূল কথা এখানে যেটা বলতেছে যে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 75 মাইল পার আওয়ার, টানেলের দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 মাইল, ট্রেনের যে লেংথ বা ট্রেনের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 1/4 মাইল। এখন আমাদেরকে বলতেছে যে এই 3.5 মাইল দৈর্ঘ্যের একটা টানেলকে অতিক্রম করতে ওই ট্রেনটার কত সময় লাগবে। 3.5 মাইল দৈর্ঘ্যের একটি টানেলকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এখানেও আপনাকে কি বের করতে হবে? টাইম বের করতে হবে। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্সটা কত আপনি খুব ইজিলি বলতে পারবেন যে ট্রেনটা যখন টানেলের ভিতর দিয়ে যাবে তখন ট্রেনের দৈর্ঘ্য টানেলের দৈর্ঘ্য দুইটা যোগ করে আমরা কি বের করব? ডিস্টেন্স বের করব। তো এখানে বলা আছে যে টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.5 মাইল। খেয়াল করেন এই যে এই 3.5 আছে না, এই 3.5কে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি 7/2, কারণ 3.5ও যা এই 7/2ও তা। তো আমরা হিসাবের সুবিধার্থে 7/2 ধরবো। আর ট্রেনের দৈর্ঘ্যটা কত বলা আছে যে 1/4 মাইল। তাহলে এই দুইটা টানেলের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য দুইটাকে যদি যোগ করে দেই তাহলে কত হবে? দেখেন এখানে 14, এখানে 1, অর্থাৎ 15/4 মাইল হচ্ছে আমার কি টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? 15/4। তাহলে আমি ডিস্টেন্সের জায়গায় লিখে দিলাম 15/4। 15/4 মাইল, কিন্তু 15/4 মাইল। এরপরে দেখেন ট্রেনের গতিবেগ কত বলা আছে যে 75 মাইল পার আওয়ার। তাহলে ট্রেনের গতিবেগ কত? এই যে 75 মাইল। এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। কেন দরকার নাই? এখানে ট্রেনের গতিবেগটাও মাইলে প্রকাশ করা আছে, আবার যেই দৈর্ঘ্যটা দেয়া আছে মানে ডিস্টেন্সটা দেয়া আছে সেটাও কিসে কনভার্ট করা আছে? মাইলেই কনভার্ট করা আছে। তাহলে আমাদের এখানে কোনো কিছু করার দরকার নাই। আমাদের কাছে তো এখানে কোনো কিছু করার দরকার নাই। তাহলে আমরা এখানে জাস্ট এটাকে সাজাই লিখবো, যেখানে 15/4 ইন্টু 1/75। 15 75-এর ভিতরে 5 বার যাবে। এখন এইটা দেখে, এই ফ্র্যাকশনটা দেখেই আমরা বুঝতে পাচ্ছি যে এখানে আমার দশমিক আসতেছে। তো আমার কি দরকার? এখানে সময়ের দরকার। তো অপশনে দেখেন, অপশনগুলো এইরকম ছিল। আমি যদি অপশনটা একটু দেখাই, অপশনগুলোতে এইরকম লেখা ছিল যে 2.5 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, সিতে দেওয়া ছিল 3.2 মিনিট, ডিতে দেওয়া ছিল 3.5 মিনিট। এইটা ছিল এই প্রশ্নের অপশন।
তো এই প্রশ্নের অপশন দেখেই আপনি বুঝতে পারবেন যে ভাই এখানে আমাকে মিনিটে প্রকাশ করতে হবে, মানে এই ক্যালকুলেশনটা করলে আমি মিনিট পাবো। কিন্তু এত দূর পর্যন্ত ক্যালকুলেশন করে আমি দেখতে পাচ্ছি নিচে 4 5 20 ওপরে 1 হচ্ছে, আমার পূর্ণ সংখ্যা আসতেছে না, কিন্তু অপশনে কি দিয়ে আছে পূর্ণ সংখ্যা হবে বোঝা যাচ্ছে, বা দশমিক কোনো সংখ্যা হবে। তখন আমরা কি করব, যেহেতু মিনিটে প্রকাশ করতে বলছে, আমরা এর সাথে জাস্ট 60টাকে কি করে দিব, গুণন করে দিব, 60 গুণন করে দিব। এখন খেয়াল করেন, এই যে 4 5 20, 20 দিয়ে 7কে ভাগ করলে কত পাবেন, 3 পাবেন। 3 আর এই 1 গুণন করে দিলে আপনি কত পেয়ে যাবেন, এই যে 3 মিনিট পেয়ে যাবেন। তার মানে এই প্রশ্নের উত্তরটা কত হবে, এই অপশন বির 3 মিনিট। অপশন বির কত, 3 মিনিট, এটাই উত্তর। চার নম্বরে চলে যান। 4 নম্বরের প্রশ্নটা বিআইবিএম রিসেন্ট কোনো একটা পরীক্ষা দিছে আমার যতদূর মনে পড়ে, হয় অফিসারে দিছে, না হলে এডিতে, না হলে আপনার বাংলাদেশ ব্যাংকের অফিসারের কথা বলতেছি। 4 নম্বর ম্যাথটা কোথাও না কোথাও দিছে, রিসেন্টলি দিছে বিআইবিএম। দেখেন 4 নম্বরে বলতেছে যে এ ট্রেন 240 মিটার লং পাসড এ পোল ইন 24 সেকেন্ডস, হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 650 মিটার লং। বলতেছে যে 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করবে। 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, ট্রেনের কত সময় লাগবে। একটা জিনিস মাথায় রাখেন যে ট্রেনের গতিবেগ আপনি দুই ভাবে পাবেন, একটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় কত দূর যাবে, আর মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে কত দূর যাবে, 1 সেকেন্ডে কত দূর যাবে। তো এখানে বলা হচ্ছে যে 240 মিটার লম্বা ট্রেন 24 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করবে। তো একটা ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে, ট্রেন মূলত তার নিজের দৈর্ঘ্যটাকেই কি করবে, অতিক্রম করবে। তাহলে আমি বলতে পারি যে ভাই 24 সেকেন্ডে যদি 240 মিটার তুমি যাইতে পারো, তাহলে 1 সেকেন্ডে তুমি যাবা কত, আপনি বলবেন যে ভাই 1 সেকেন্ডে যাবে 10 মিটার। তার মানে এই 10 মিটারই হচ্ছে ওই ট্রেনের কি স্পিড, এটাই হচ্ছে আপনার ট্রেনের স্পিড 10 মিটার। 1 সেকেন্ডে 10 মিটার যায়, তার মানে এইটাই আমার ট্রেনের স্পিড। তো বলতেছে যে 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। আমি এই জিনিসগুলো আজকের ক্লাসে দেখাচ্ছি, নেক্সট ক্লাসগুলোতে কিন্তু এই জিনিস দেখাবো না। এই যে বারবার লিখতেছি না যে টাইম সমান সমান কত, ডিস্টেন্স বাই স্পিড, এই জিনিসগুলো দেখাবো না নেক্সট ক্লাস থেকে, আজকের ক্লাসে খুব ভালোভাবে বুঝে নেন। তাহলে ডিস্টেন্স কত, এই যে ট্রেনের দৈর্ঘ্য 240, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 650, এই ডিস্টেন্সকে কি দিয়ে ভাগ করতে হবে, স্পিড দিয়ে। আমার স্পিড কত, এই যে 10 মিটার পার সেকেন্ড। এখানেও কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, কারণ ওপরেরটাও আমার মিটারে দেওয়া আছে, নিচেরটাও আমার কি দেওয়া আছে, মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। তাহলে দেখেন 240 আর 650 যোগ করে দিলে 890, নিচের 10, 0 0 কেটে দেন, তাহলে উত্তর পেয়ে যাবেন কত, 89 সেকেন্ড সময় লাগবে। কত সময় লাগবে, 89 সেকেন্ড সময় লাগবে যদি ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে চায়। পরেরটাতে যান, 5 নাম্বার। দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে এ 50 মিটার লং ট্রেন passes over a bridge at the speed of 30 কিলোমিটার per hour. If it takes 36 seconds to cross the bridge, what is the length of the bridge?
বলা হচ্ছে যে 50 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 30 কিলোমিটার ঘন্টা বেগে 36 সেকেন্ডে একটা ব্রিজ অতিক্রম করবে। তো ব্রিজের দৈর্ঘ্যটা কত? ব্রিজের দৈর্ঘ্যটা কত? খেয়াল করেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, মানে প্রথমের দিকে আমি বলছিলাম যে যখনই আপনাকে কোনো কিছু লেংথ বের করতে বলবে তখনই বুঝবেন যে আপনাকে একটা ডিস্টেন্স বের করতে বলতেছে, যা একটা দূরত্ব বের করতে বলতেছে, তাই না? তো ডিস্টেন্সের সূত্রটা আমরা কি জানতাম? ডিস্টেন্সের সূত্রটাকে আমরা জানতাম কি? স্পিড ইনটু টাইম। এখানে যেহেতু ব্রিজের একটা লেংথ বের করতে হবে, লেংথ মানেই ধরে নেন ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সের সূত্র স্পিড ইনটু টাইম। তো এখানে দেখেন এই প্রশ্নে স্পিড কত দেয়া আছে? এই যে দেয়া আছে যে 30 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন, আমি লিখলাম 30 কিলোমিটার পার আওয়ার। এখন টাইম কত? ওই যে দেখেন প্রশ্নে দেওয়া আছে টাইম হচ্ছে 36 সেকেন্ড। 36 সেকেন্ড। এখন কাহিনী হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে হচ্ছে ঘন্টায়, ঘন্টায় 30 কিলোমিটার যায়, টাইম দেওয়া আছে সেকেন্ডে। তাহলে আমাকে কি করতে হবে? এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ টাইম আমার সেকেন্ডে দেওয়া। তো মিটার পার সেকেন্ডে কেমনে কনভার্ট করব? খুব ইজি, এই 30-এর সাথে জাস্ট 5/18কে গুণ করে দিব। তারপরে আপনি টাইমটাকে লিখে দেন। টাইম কত? এই যে 36 সেকেন্ড হচ্ছে আপনার টাইম। এখন আপনি কাটাকাটি করেন, 18 এটার ভিতর 2 বার যাবে, 5×2 = 10, 30 আর 10 গুণ করে দিলে কত হয়ে যাবে? এই যে 300 মিটার হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই 300 মিটার, এই 300 মিটার দৈর্ঘ্যের ভিতরে কার কার দৈর্ঘ্য আছে বা কার কার লেংথ আছে? দেখেন এখানে বলেই দিছে যে ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করবে। তার মানে কি? এই টোটাল ডিস্টেন্স অতিক্রম হয়েছে কত? 300 মিটার। তার মানে এই 300 মিটারের ভিতরে আমার দুইটা জিনিস আছে, একটা আছে ট্রেনের লেংথ আর একটা আছে হচ্ছে আপনার ব্রিজের লেংথ। এই দুইটা মিলে কত হয়েছে? 300 মিটার হয়েছে। দুইটা মিলে কত? 300 মিটার। তো প্রশ্নে তো আমাদেরকে ট্রেনের লেংথ দেওয়াই আছে যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। তো ব্রিজের লেংথটা কত? তাহলে এই 300-র ভিতরে ট্রেনের লেংথ দেওয়া আছে কত? 50। আমাকে বের করতে হবে ব্রিজের লেংথ কত। তাহলে দেখেন 300-র ভিতরে 50 যদি ট্রেনের লেংথ হয়, তাহলে বাদ বাকি যেই 250 মিটার থাকে এইটাই হচ্ছে আমার কি? ব্রিজের লেংথটা। কারণ ট্রেনটা যখন ব্রিজের উপর দিয়ে যাবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য সহ ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 300, যার ভিতরে 50 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বাদ বাকি যে 250 থাকবে সেটা হচ্ছে আপনার ব্রিজের দৈর্ঘ্য। সো দ্য রাইট আনসার হচ্ছে 250 মিটার। ঠান্ডা লাগছে মানে কঠিন ভাবে, জাস্ট কয়েকদিন থেকে, লাস্ট উইক পুরোটাই আমি এটার উপর ভুগছি। সবগুলা ব্যাচে গত সপ্তাহে সবগুলা ব্যাচে মাত্র একদিন করে ক্লাস নিছি, তারপর আর ক্লাস নিতে পারিনি। ছয় নম্বরে চলে যান, 6। দেখেন 6 বলা হচ্ছে যে দ্য লেংথ অফ দ্য ব্রিজ which a train 130 meters long and traveling at 45 kilometers per hour can cross in 30 seconds is what? এখানে বলা হচ্ছে যে 130 মিটার লম্বা একটা ট্রেন 45 কিলোমিটার ঘন্টা বেগে 30 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করবে। সো ব্রিজের দৈর্ঘ্যটা কত? সেম ম্যাথ, শুধু ডিজিটটা চেঞ্জ করা আছে। সো এখানেও আপনাকে কি বের করতে হবে? ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স মানে কি? স্পিডের সাথে টাইমকে গুণ করে দেওয়া। সো এখানে আমাদের স্পিডটা কত? এখানে বলেই দিছে যে স্পিড হচ্ছে 45। স্পিড কত? এই যে 45। এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে 5/18 দিয়ে। টাইম লিখতে হবে কত? এই যে 30 সেকেন্ড। 9 দিয়ে ভাগ করে দেন। 5 নং 45, 9 দোকানো 18, আর 15 দোকানো কত হয়? 30। তাহলে 5 5 25, 25 আর 15 গুণ করলে কত হবে?
25 আর 15 দেখেন 25 আর 15কে গুণ করলে কত হবে? 375 হয়ে যায়, 375 হয়ে যাবে। তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 375। এই 375-এর ভিতরে ট্রেনের লেংথ আছে, ব্রিজের লেংথ আছে। তো প্রশ্নে তো আপনাকে বলেই দিছে যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত? 130। তাহলে ব্রিজের লেংথ কত? ব্রিজের লেংথটা কত হবে? এই যে 375-এর ভিতরে 130 হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 375 থেকে 130 বাদ দিলে কত থাকে? 245 মিটার থাকে। তার মানে এই 245ই হচ্ছে আমার ব্রিজের দৈর্ঘ্য। ঠিক আছে, 245 মিটার, এটাই সঠিক উত্তর। হ্যাঁ, রোজাতে ক্লাস টাইম চেঞ্জ হয়ে যাবে, সকাল 9টা থেকে সকাল 11টা। 7 নম্বরে চলে যান, 7। রোজার ভিতরে আসলে সন্ধ্যার পরে ক্লাস নেওয়াটা খুবই টাফ, বিশেষ করে রাতের বেলা ক্লাস নেওয়াটা খুবই টাফ। দিনের বেলায় ক্লাস নেওয়াটা টাফ, কারণ আমরা তো জাস্ট মানে এটা দিয়ে আমার 3য় রমজান হবে, যেটাতে আমি মানে পড়াচ্ছি। লাস্ট 2টা রমজানও আমি রোজার ভিতরে আমি পড়াইছি। দেখা যায় যে আপনার সকালের দিকে এনার্জিটা মোটামুটি ঠিক থাকে, তো যারা পড়ায় তারা এটা ভালো বলতে পারবে। এবার এবার রমজানে আমার মানে আমি সমস্ত জায়গা থেকে ধরেন একদম নিজেকে ইয়ে করে নিছি। গত 2টা রমজানে আমার প্রত্যেকটা দিন প্রায় দেখা গেছে যে 20 রমজান বা 25 রমজান পর্যন্ত আমার দিনে 3টা করে ক্লাস থাকতো। সকাল থেকে শুরু করে নিয়ে একদম ইফতারি পর্যন্ত 3টা করে ক্লাস থাকতো। রাতের বেলা কোনো ক্লাস না, মানে 3টা ব্যাচে ক্লাস থাকতো। 3টা ব্যাচে যখন আপনি 6 ঘন্টা এরকম চিল্লায় চিল্লায় কথা বলবেন, বিকালের দিকে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে, সো এই জিনিসটা থেকে এবার বের হয়ে আসছি যে রমজানে কোনো প্রেশার নাই, রমজানে কোনো প্রেশার নেব না। জাস্ট একটা ব্যাচ আমার শেষ হয়ে যাবে এই মাসে, শুধু আপনাদের এই একটা ব্যাচ থাকবে। এই একটা ব্যাচকে আমি প্রত্যেক দিন আমি 2 ঘন্টা করে পড়াবো, এবং সেটা খুব আস্তে আস্তে যাব। ঠিক আছে, রমজানের মধ্যে হয়তো ক্লাসটার টাইমটা একটু বাড়তে পারে, হয়তো দেখা যাচ্ছে এখন 2 ঘন্টা, হয়তো অনেক সময় দেখা যাবে যে 1.25 ঘন্টা বা 2.5 ঘন্টা যাবে। কারণ কথাটা আপনাকে ওইভাবে বলতে হবে যে আপনাকে জাস্ট 11টা পর্যন্ত সার্ভাইভ করলে হবে না, আপনাকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত সার্ভাইভ করতে হবে। ঠিক আছে, কারণ আর রমজান আসতে আসতে মোটামুটি এই 12-13 দিনে অনেক গরম পড়ে যাবে। এখনই তো অনেক গরম পড়ে গেছে, আরো গরম পড়ে যাবে। সো বিকেলের দিকে ঠিক থাকা যাবে না। সাথে বলা হচ্ছে যে a train running at a speed of 90 km/h crosses a platform double its length in 36 seconds. What is the length of the platform in meters? বলতেছে যে 90 কিলোমিটার ঘন্টা বেগে একটা ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত হবে? সেম জিনিস এখানেও আপনাকে ডিস্টেন্স বের করতে হবে। তার মানে স্পিডের সাথে টাইমকে গুণ দিব। স্পিড কত বলছে? 90 কিলোমিটার। মিটারে কনভার্ট করে দেই 5/18। টাইম কত বলা আছে? এখানে দেখেন টাইম বলা আছে 36 সেকেন্ড। তাহলে 18 এটার ভিতরে 2বার যাবে। তাহলে দেখেন 5/90 কত? 450। 450-এর সাথে 2 গুণ করে দিলে কত? 900 মিটার। এই 900 মিটারের ভিতরে কারা কারা আছে? ট্রেনের লেংথ আছে, আর একটা হচ্ছে প্ল্যাটফর্মের লেংথ আছে। এখন এখানে দেখেন প্রশ্নে আপনাকে বলে দিছে যে ভাই তোমার এই প্ল্যাটফর্মের লেংথটা হবে ট্রেনের লেংথের দ্বিগুণ, মানে ট্রেনের লেংথ যত হবে তার 2 গুণ হবে প্ল্যাটফর্মের লেংথ। তাহলে আমি তো জানি না যে আমার ট্রেনের লেংথ কত, প্ল্যাটফর্মের লেংথ কত। সো আমি যদি ধরে নেই যে আমার ট্রেনের লেংথ হচ্ছে 1, তাহলে প্ল্যাটফর্মের লেংথ কত হবে? 1-এর 2 গুণ।
1-এর 2 গুণ মানে কত? 2 হয়ে যাবে। তাহলে এই ট্রেনের লেন্থ আর প্ল্যাটফর্মের লেন্থ এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে কত পাই আমি? 3 পাই। 3 পাই। সো আমাদের এখানে যেটা 3 সেটা এখানে কত? 900। তো আমাদের বের করতে হবে কিসের মান? প্ল্যাটফর্মের লেন্থটা কত, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো দেখেন প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া আছে কত? 2। তাহলে 3 পার্ট 900 হলে 1 পার্ট 300, আর এই যে 2 পার্ট প্ল্যাটফর্মের লেন্থ, এই 2 পার্ট কত হবে? 300 × 2 ইজ ইকুয়াল টু এই যে 600 মিটার। এই 600 মিটার হচ্ছে আমার প্ল্যাটফর্মের লেন্থ। আট নম্বরে চলে যান। 8 দেখেন 8 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেন অফ লেন্থ 150 মিটার্স takes 40.5 seconds to cross a tunnel of length 300 meters. What is the speed of the train in km/h? বলা হচ্ছে যে 150 মিটার লম্বা একটা ট্রেন 40.5 সেকেন্ডে 300 মিটার দৈর্ঘ্যের একটা টানেলকে অতিক্রম করবে। তো ট্রেনের গতিবেগটা কত? হবে খেয়াল করেন, আমরা জানি যে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম হয়। স্পিড সমান সমান কি হয়? ডিস্টেন্স বাই টাইম হয়। সো এখানে ডিস্টেন্সটা কত? ওই যে দেখেন ট্রেন একটা টানেলকে অতিক্রম করতেছে, তার মানে ট্রেনের লেন্থ আর হচ্ছে টানেলের লেন্থ দুইটা যোগ করে আমি ডিস্টেন্স করব। তো ট্রেনের লেন্থ হচ্ছে 150, টানেলের লেন্থ হচ্ছে 300। 150 আর 300 যোগ করলে কত হয়ে যায়? 450 হয়ে যায়। তার মানে আমার ডিস্টেন্স কত হবে? এই যে 450। আর টাইমটা কত? ওখানে দেখেন লেখায় আছে 40.5 সেকেন্ড। 40.5 সেকেন্ড। সো এই যে লিখে দিলাম 40.5। এখন কথা হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা ম্যাক্সিমাম সময়ে কি করি? km/h প্রকাশ করি। তো এইটা তো আমার মিটার/সেকেন্ড হয়ে গেছে। তাহলে km/h প্রকাশ করতে গেলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে দশমিক আছে না, এই দশমিকটাকে উঠায় দিব। এই দশমিকটাকে উঠায় দিয়ে এখানে আমরা কি করব? দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা ডিজিট আছে একটা 0। আর এই মিটার/সেকেন্ডকে km/h কনভার্ট করার জন্য কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। এখন খেয়াল করেন 9 দিয়ে এখানে 2 বার, 9 দিয়ে এখানে যাবে 4, 4 নং 36, 5 নং 45, 45 বার, ঠিক আছে। আর 5 দিয়ে এই 10-এর ভিতরে কতবার যাবে? 2 বার যাবে। 45 এটার ভিতরে কতবার যাবে? 10 বার যাবে। তাহলে দেখেন এখানে কত হয়ে যায়? 10 দুগুণ 20, 20 দুগুণ 40। অর্থাৎ এই যে 40 km/h হচ্ছে আমার এই ট্রেনের গতিবেগ। নয় নম্বরে যান। 9 দেখেন 9 বলা হচ্ছে যে a train 75 meter long overtook a person who was walking at the rate of 6 km/h in the same direction and passed him in 7/1/2 seconds. Subsequently, it overtook a second person and passed him in 6/3/4 seconds. At what rate was the second person traveling? বলা হচ্ছে যে 75 মিটার লম্বা একটা ট্রেন 6 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলা একই দিকে হেঁটে যাওয়া একজন মানুষকে 7.5 সেকেন্ডে অতিক্রম করবে। পরবর্তীতে এটা দ্বিতীয় একজন মানুষকে 6 সমস্ত 3/4 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে দ্বিতীয় মানুষটার হাঁটার গতিবেগ কত ছিল? দ্বিতীয় মানুষটার
হাঁটার গতিবেগ কত ছিল এইটা আমাকে বের করতে হবে। এই যে এই ধরনের প্রশ্নে আমরা কি হয়ে যাই, কনফিউজড হয়ে যাই যে এখন আমি কি করব, এখন আমার করণীয় কি। ঠিক আছে, মোটেও ঘাবড়ানো যাবে না। প্রথম কথা হচ্ছে যে মোটেও ঘাবড়ানো যাবে না, আমরা স্টেপ বাই স্টেপ খুব ইজিলি এই প্রশ্নগুলোকে সমাধান করব। ঠিক আছে, একটু মনোযোগ দেন। এখানে কি বলা হচ্ছে যে ট্রেনটা যেই দিকে যাচ্ছে মানুষটাও, প্রথম মানুষের হিসাব আমরা প্রথম করব, দ্বিতীয়টার হিসাব দ্বিতীয় ক্ষেত্রে করব। ট্রেনটা যেই দিকে যাচ্ছে মানুষটাও ঠিক সেই দিকে যাচ্ছে। দেখেন প্রশ্নে লেখা আছে যে তাদের ডিরেকশনটা কি হবে, সেম হবে, সেম ডিরেকশন। এখন কথা হচ্ছে যে ট্রেনের লেন্থ দেওয়া আছে 75 মিটার, ট্রেনের গতিবেগ কত এটা দেওয়া আছে? ট্রেনের গতিবেগ দেওয়া নাই যে ট্রেনের গতিবেগটা কত, শুধু মানুষের গতিবেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন, তাহলে আমি কি বলছি যে দুইটা জিনিস যখন এখানে মানুষ আর হচ্ছে ট্রেন দুইজন যখন একই দিকে যাচ্ছে, তার মানে মানুষেরও গতিবেগ আছে ট্রেনেরও গতিবেগ আছে, তাহলে এদের স্পিডের হিসাবটা তখন কি হয়ে যাবে, রিলেটিভ স্পিডে কনভার্ট হয়ে যাবে। রিলেটিভ স্পিড কত, আর সেম ডিরেকশন হইলে রিলেটিভ স্পিড কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এখন মানুষের গতিবেগ দেওয়া আছে এখানে কত, 6 কিলোমিটার পার আওয়ার, ট্রেনের গতিবেগটা কত এইটা আমার দেওয়া নাই। সো যেহেতু দেওয়া নাই আমি ধরেই নিচ্ছি যে ভাই ট্রেনের গতিবেগটা হচ্ছে s কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে এই s মাইনাস 6 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে আমার কি, রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড আমি কত ধরে নিলাম, s হচ্ছে ট্রেনের গতি, এই ট্রেনের গতি থেকে মানুষের গতি বিয়োগ করে দিছি, তাহলে s মাইনাস 6 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে আমার রিলেটিভ স্পিড। এখন আসেন, এখন এখানে বলতেছে যে 75 মিটার লম্বা একটা ট্রেন 7.5 সেকেন্ডে একজন মানুষকে অতিক্রম করবে, 7.5 সেকেন্ডে। আরেকটা কনসেপ্ট আমি শিখাইছি যে একটা ট্রেন যখন একটা মানুষকে অতিক্রম করে ট্রেনটা মূলত তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। তাহলে এখান থেকে মূলত আমরা যেই দৈর্ঘ্যটা যেই স্পিডটা এখান থেকে বের করব সেটা হয়ে যাবে কি আমাদের রিলেটিভ স্পিড। এখান থেকে আমরা যেই স্পিডটা বের করব সেটা হয়ে যাবে কি রিলেটিভ স্পিড, অর্থাৎ s মাইনাস 6 এর ভ্যালু হয়ে যাবে। স্পিড আর রিলেটিভ স্পিডের সূত্র একই, এই রিলেটিভ স্পিড মানেও হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। সো এখানে ডিস্টেন্সটা কত, ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, ওখানে বলা আছে যে 75 মিটার, টাইমটা কত বলা আছে 7.5 সেকেন্ড। এই 7.5কে আমরা চাইলেই 15/2 এইভাবে লিখতে পারি, 7.5কে চাইলেই 15/2 লিখতে পারি, তার মানে টাইম কত, এই যে 15/2। ওকে ফাইন, এই জিনিসটাকে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দিব, কারণ স্পিডের বিষয়গুলো সাধারণত কিলোমিটারে আমরা প্রকাশ করি। তাহলে কি করতে হবে, এদের সাথে আপনি 18/5কে গুণ করে দিবেন, এই তো কথা। এখন দেখেন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 75 ইন্টু 2 ইন্টু 18, নিচে কত 15 ইন্টু 5, তাহলে এই যে 5 15 75, এই 75 কেটে দিলাম, 18 দুগুণ কত হয়ে যায়, 36 হয়ে যায় না, 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড আমার কত বের হয়েছে, 36 কিলোমিটার পার আওয়ার বের হয় নাই, যে এইটাই তো আমার রিলেটিভ স্পিড। এখন খেয়াল করেন, প্রথমে এই 36 কিলোমিটার আমরা জানতাম না, তাই আমরা ধরে নিছিলাম কত, s মাইনাস 6, তার মানে এই s মাইনাস 6, এই s মাইনাস 6 এর ভ্যালু কত, এই 36, s মাইনাস 6 এর ভ্যালু কত 36, যেখানে আমার ট্রেনের স্পিড আমি কত ধরছিলাম, s ধরছিলাম। তাহলে এখান থেকে আমি ট্রেনের গতিবেগটা বের করতে পারি না ইজিলি, খুব ইজিলি বের করতে পারবো, যে এখানে তাহলে এই s এর ভ্যালু অর্থাৎ ট্রেনের গতিবেগ কত হবে, 36 আর 6 যোগ করে দিলে এই যে 42 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার ট্রেনের গতিবেগ। এটা হচ্ছে আমার কিসের গতিবেগ, ট্রেনের গতিবেগ 42 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে এই পর্যন্ত? আশা করি বোঝা গেছে। এখন আসেন, এখন আমরা ফলাফল বের করব। এখানে প্রশ্নের দ্বিতীয় অংশে বলা আছে যে সাবসিকুয়েন্টলি ইট ওভারটুক আ সেকেন্ড পারসন অ্যান্ড পাসড হিম ইন 6 সেকেন্ডস। এই ট্রেনটা একই গতি নিয়ে দ্বিতীয় মানুষটাকে 6 সমস্ত 3/4 সেকেন্ডে অতিক্রম করবে। অ্যাট হোয়াট রেট ওয়াজ দ্য সেকেন্ড পারসন ট্রাভেলিং? তাহলে দ্বিতীয় মানুষটার গতিবেগ
কত হবে। খেয়াল করেন, দ্বিতীয় ক্ষেত্রেও আমার কি বের হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রেও আমার রিলেটিভ স্পিড বের হয়ে যাবে, কারণ ট্রেনটা যেই দিকে যাচ্ছে দ্বিতীয় মানুষটাও কিন্তু সেম একই দিকেই যাচ্ছে না, সেম একই দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি তাই হয়, একই দিকেই যদি যায়, তাহলে মানুষটার গতিবেগ কত এইটা আমাকে ফাইন্ড আউট করা লাগবে, যে মানুষটার গতিবেগ কত। আমি তো ট্রেনের গতিবেগ জানি, যে আমার ট্রেনের গতিবেগ হচ্ছে 42, আর মানুষের গতিবেগ আমি ধরে নিলাম হচ্ছে m। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে, 42 মাইনাস m কিলোমিটার পার আওয়ার, যেহেতু সেম ডিরেকশন। এখন আসেন সেম ভাবে ডিস্টেন্সটা কত, ওই যে 75, আর টাইমটা কত, ওখানে বলা আছে যে 6 সমস্ত 3/4 সেকেন্ড। 6 সমস্ত 3/4 সেকেন্ড মানে হচ্ছে 4 6 24 3 27, এই 27/4 সেকেন্ড। তাহলে এই যে আমি লিখে দিলাম 27/4 সেকেন্ড। এইটা তো মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করে দিতে হবে। তো এই জিনিসটাকে সাজায় রাখেন, 75 ইন্টু 4 ইন্টু 18, আর নিচে কত 27 ইন্টু 5। 5 এটার ভিতরে 15 বার যাবে, 9 2 বার, 9 3 বার, 3 এটার ভিতরে 5 বার, 4 5 20, 20 দুগুণ কত, এই যে 40 কিলোমিটার পার আওয়ার চলে আসছে। এই 40 কিলোমিটার পার আওয়ার কি আমার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত, 40 কিলোমিটার পার আওয়ার। এখন খেয়াল করেন, এখানে আপনি রিলেটিভ স্পিড কত ধরছেন, দ্বিতীয় ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত, 42 মাইনাস m। তার মানে এই 42 মাইনাস m এর ভ্যালুটাই কত, এই যে 40 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে আমরা বের করব যে মানুষের গতিবেগটা কত। তো মানুষের গতিবেগ তো আমরা m ধরছি, তো এখান থেকে m এর ভ্যালু বের করা যাবে না, খুব সহজেই যাবে। m কে এই পাশে পার করে নিয়ে আসেন, 42 থেকে 40 বাদ দিলে এই যে 2 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আপনার সেই মানুষের গতিবেগটা। বোঝা গেছে ভাই, এই 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওই দ্বিতীয় ব্যক্তির গতিবেগ। এত কিছু ধরতে হবে না, এই যে আমি প্রথমে ধরছি না, এত কিছু ধরতে হবে না। যখন দেখতেছেন যে একজনের গতিবেগ দেওয়া আছে আর একজনেরটা দেওয়া নাই, এবং আপনি সেখান থেকে রিলেটিভ স্পিড বের করতে পারতেছেন, আপনার ব্রেন আপনাকে অটো ইনস্ট্রাকশন দিবে যে তার মানে এখান থেকে রিলেটিভ স্পিডই বের হয়ে গেছে আমার। ঠিক আছে, এগুলো ধরা লাগে না, এগুলো জাস্ট আপনি যাতে বুঝতে পারেন, আপনার যাতে ধরতে সমস্যা না হয়, এই জন্য আমি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখাইছি। হচ্ছে 30 সেকেন্ডের ম্যাথ, 30 সেকেন্ডে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। পরেরটাতে যান, 10 নম্বর। দেখেন 10 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেন passes a station platform in 36 seconds and the man is standing on the platform in 20 seconds. If the speed of the train is 54 km per hour, what is the length of the platform? এই ধরনের প্রশ্ন আপনি কতটা ফিল করতে পারেন, এবং প্রশ্নটা পড়ে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন বিষয়টা, আপনি তত তাড়াতাড়ি ম্যাথগুলো সলভ করতে পারবেন। খেয়াল করেন, এখানে বলতেছে যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেবে। ভাই কথা বুঝছেন, একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেবে। আবার ওই ট্রেনটাই প্ল্যাটফর্মের ওপরে দাঁড়ায় থাকা একজন মানুষকে অতিক্রম করবে কয় সেকেন্ডে, 20 সেকেন্ডে। এখন আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে ট্রেনের গতিবেগ যদি 54 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, এটা আমাদের বের করতে হবে। দেখেন বোঝেন, এই যে 36 সেকেন্ড লেখা আছে, 36 সেকেন্ড, এই 36 সেকেন্ডের ভিতরে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, পাশাপাশি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে। এই 36 সেকেন্ডের ভিতরে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি করে, অতিক্রম করে। এখন দ্বিতীয় ক্ষেত্রে ওরা বলতেছে যে ভাই প্ল্যাটফর্মের উপরে দাঁড়ানো একজন মানুষ আছে যাকে ট্রেনটা 20 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্মের উপরে মানুষ দাঁড়ায় আছে, সেই মানুষটাকে অতিক্রম করতেছে, নট প্ল্যাটফর্ম।
দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে না। দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যে প্ল্যাটফর্মের উপরে দণ্ডায়মান একজন মানুষকে 20 সেকেন্ডে অতিক্রম করবে, তার মানে মানুষকে অতিক্রম করতেছে। আর আমরা জানি যে একটা ট্রেন যখন একজন মানুষকে অতিক্রম করে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। তার মানে এই যে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 20 সেকেন্ড সময় নিচ্ছে। 20 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করতে ওই ট্রেনটার জাস্ট প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, আর কিছুই না, শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে ওই ট্রেনটার কত সময় লাগবে বলেন, উত্তর দেন। 36 সেকেন্ডের ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করতেছে, আর 20 সেকেন্ডের মধ্যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতেছে। তাহলে শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে ট্রেনের? শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। রাইট, 16 সেকেন্ড সময় লাগবে। যে 16 সেকেন্ড সময় লাগবে আমার, 16 সেকেন্ড সময় লাগবে শুধুমাত্র শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তো প্রশ্ন আমাদেরকে কি বলছে? প্রশ্ন আমাদেরকে বলতেছে যে ভাই তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? তার মানে ট্রেনটা 16 সেকেন্ডে যত দূর পথ অতিক্রম করবে সেইটাই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্ম অতিক্রম করতে যেহেতু 16 সেকেন্ড লাগে, তার মানে 16 সেকেন্ডে ট্রেন যত দূর পথ যাবে সেইটাই হবে প্ল্যাটফর্মের লেংথ। তাহলে আমরা কি জানি? লেংথ মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম। স্পিড কত দেওয়া আছে? 54। এইটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম। আর টাইম কত? এই যে 16 সেকেন্ড। 18 এটার ভিতরে কতবার যাবে? 3 বার। 3 5 15, 15 আর 16 গুণ করে দিলে কত হয়ে যাবে? এই যে 240 মিটার। তার মানে ওই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত? 240 মিটার। পরেরটাতে যান, 11 নম্বর। দেখেন 11তে বলতেছে যে ট্রেন এ crosses a stationary train B in 50 seconds and a pool in 20 seconds with the same speed. The length of the train A is 240 meters. What is the length of the stationary train B? বলতেছে যে ট্রেন এ দাঁড়িয়ে থাকা ট্রেন বি কে 50 সেকেন্ডে আর একটা খুঁটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেন এর দৈর্ঘ্য যদি 240 মিটার হয়, তাহলে দাঁড়িয়ে থাকা ট্রেন বির দৈর্ঘ্যটা কত? সেম আগেরটাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, ট্রেন তো মোটামুটি সবাই দেখছেন, না দেখলে যদি মানে চোখের দেখা দেখে থাকেন তাহলে হবে না, ট্রেনকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। আর ভাইয়ের কাছে পড়তাম যখন আমি ম্যাথ শিখি, ঠিক আছে, আমি জীবনে না ভাই কখনো ট্রেনে চড়িনি, মানে এখন না, সেই সময়টাতে যখন আমি শিখছি তখন পর্যন্ত আমি কখনোই ট্রেনে চড়ি নাই, ঠিক আছে। তো আমার ট্রেনের ম্যাথ বুঝাইতেছিল, আমি কোনোভাবেই বুঝতেছিলাম না। বিশেষ করে একটা ট্রেন যখন ক্রস করতেছে আর একটা ট্রেনকে, কিভাবে দুইটা ট্রেনকেই মানে ডিস্টেন্সটা সেম হয়ে যাচ্ছে, মানে দুইটার লেন্থটাকেই আমরা টোটাল ডিস্টেন্স, এই জিনিসগুলো বুঝতাম না। তো ভাই আসলে অনেক পরিশ্রম করছে আমাকে নিয়ে, ঠিক আছে। সো একদিন আমরা কমলাপুর স্টেশনে গেছিলাম এরকম, তো উনি আমার তখন ধরে ধরে জিনিসগুলো দেখাইছে যে দেখ, যে একটা ট্রেন যখন আর একটা ট্রেনের মানে ক্রস করে যাচ্ছে তখন কিভাবে একটা আর একটা দৈর্ঘ্যকে ক্রস করতেছে, বা একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করে যাচ্ছে কিভাবে যাচ্ছে, একদম মানে হাতে কলমে যাকে বলে, আমরা ওইভাবে শিখাইছি এই জিনিসগুলো। সো এই জিনিসগুলো অনেকের প্যাচ লেগে যায় যে একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করতেছে, তার মানে কি হয়েছে এখানে, বিষয়টা বুঝলাম না, মাথার উপর দিয়ে যেতেছে। সেগুলো শুধু চোখের দেখা দেখলে হবে না, আপনাকে বিষয়গুলো ফিল করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখেন যে একটা ট্রেন, সেটা স্লোয়ার ট্রেন হোক, ফাস্টার ট্রেন হোক, দাঁড়ানো ট্রেন হোক বা চলমান ট্রেন হোক, একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করলে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল হবে হচ্ছে টোটাল ডিস্টেন্স। দুইটা ট্রেনের
দৈর্ঘ্যের যোগফল হবে কি টোটাল ডিস্টেন্স। তো এখানেও সেম কথাটা বলতেছে যে এ ট্রেনটা যখন বি ট্রেনকে অতিক্রম করতেছে তখন তাদের সময় কত লাগতেছে, 50 সেকেন্ড সময় লাগতেছে। এখানে লেখা আছে যে এটা অনেকটা এই যে আগেরটার মতোই, যে 50 সেকেন্ড সময় লাগতেছে যখন ট্রেন এ আর হচ্ছে ট্রেন বি একে অন্যকে অতিক্রম করতেছে। অর্থাৎ ট্রেন এ আর ট্রেন বি এই দুইটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে 50 সেকেন্ড সময় লাগে। এরপরে বলা হচ্ছে যে কোথায় গেল, অ্যান্ড এ পোল ইন 20 সেকেন্ডস, বলতেছে যে ট্রেন এ যখন একটা খুঁটিকে অতিক্রম করবে তখন 20 সেকেন্ড সময় লাগবে। তার মানে একটা খুঁটিকে অতিক্রম করতেছে, কথা হচ্ছে তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতেছে। সো ট্রেন এ যখন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে তখন সময় কত নেয়, 20 সেকেন্ড সময় নেয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে ভাই এই যে ট্রেন বি এইটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে তাহলে কত সময় লাগবে। ট্রেন বির তো একটা দৈর্ঘ্য আছে, এই ট্রেন বির দৈর্ঘ্যকে অতিক্রম করতে কত সময় লাগবে, আগেরটার মতোই 50 থেকে 20 বিয়োগ করে দিলে এই যে 30 সেকেন্ড সময় লাগবে। ট্রেন বির দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় লাগবে 30 সেকেন্ড। ওকে ফাইন। এখন দেখেন প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 240 মিটার। এই এ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্টেশনারি ট্রেন বি, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্যটা কত। খুব সহজ ভাই, দেখেন এই যে ট্রেন এ 20 সেকেন্ড লাগে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে, তো নিজের দৈর্ঘ্য কত, 240 মিটার। তার মানে এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে ট্রেনটা কত অতিক্রম করবে, 240 মিটার। তাহলে 20 সেকেন্ডে যদি 240 মিটার অতিক্রম করতে পারে তাহলে এই 30 সেকেন্ডে যত পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে ট্রেন বির দৈর্ঘ্য। 20 সেকেন্ডে 240 করলে 30 সেকেন্ডে কত করছে, ওটাই হচ্ছে আমার কি ট্রেন বির দৈর্ঘ্য। তাহলে দেখি এটা হিসাব করে আমরা কত পাবো, 240 ইন্টু 30 নিচে হচ্ছে কত 20, শূন্য শূন্য কেটে দেন, 2 এটার ভিতর 12, 3 12 36 আর একটা শূন্য, এই যে 360 মিটার। তাহলে ওই যে ট্রেন বি যেটার দৈর্ঘ্য বের করতে বলতেছিল সেটার দৈর্ঘ্য হচ্ছে 360 মিটার। পরেরটাতে চলে যান, 12 নাম্বার। জীবনে এমন কিছু মানুষকে দেখছি খুব কাছ থেকে যে তারা নিজের মেধাকে নিয়ে মানে মানে নিজের মেধা নিয়ে ছেলে খেলা করতে দেখছি। এই মানুষগুলো যে খুব খারাপ আছে তা না, কিন্তু আমরা গতানুগতিকভাবে আমরা বা আমাদের সমাজ যেটাকে সফলতা বলি সেই রকম কোনো সফলতা তারা পায় নাই, বাট তারা হ্যাপি। এমন মানুষকে আমি দেখছি যে মানুষটা এত মেধাবী যে ওই মানুষটা যদি বিসিএস পরীক্ষা দিছে সে, সো বিসিএস পরীক্ষার প্রথম মানে বাংলা পরীক্ষার দিনে মোটামুটি আপনার 2 ঘন্টার মতো লিখছে, 2 ঘন্টার মতো লিখছে। আমি 37তম বিসিএস এর কথা বলতেছি। 37তম বিসিএস মোটামুটি 2 ঘন্টার মতো বাংলা পরীক্ষা দিছে। দেওয়ার পরে তার একটা সময় মনে হয়েছে যে তার লেখা খারাপ হয়েছে, এই জন্য সে বিগত 2 ঘন্টায় যা কিছু লিখছে এই সমস্ত লেখাগুলো সে এক টানে কেটে দিয়ে হল থেকে বের হয়ে আসছে। ঠিক আছে, এই মানুষগুলোকেও আমি দেখছি। এই কথাটা আমি কেন এই জন্য বলতেছি যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে একটা ভাই কাছে আমি ম্যাথ পড়তাম বা শিখছি, অনেক ইয়ে করছে, ভাইটা বর্তমানে আমেরিকাতে আছে। এই ভাইকে আমি দেখছি যে আপনার সায়েন্সের স্টুডেন্টরা আসলে অনেক বেশি ব্রিলিয়ান্ট, এটা আমাদের স্বীকার করতে হবে। তো ইনি আবার আইবিএতেও ছিলেন। সো আইবিএতে দেখা যায় যে বিজনেস ম্যাথমেটিক্স নামে একটা কোর্স আছে। তো ওই বিজনেস ম্যাথমেটিক্স সারা রাত্রে মানে উনি কোনো কিছুই পড়েন নাই, ওনার যারা ব্যাচমেট ছিল তাদেরকে শুধু বুঝাই দিছেন যে এই প্রবলেমগুলো এইভাবে সলভ করতে হবে, এই প্রবলেমগুলো এইভাবে সলভ করতে হবে, উনি নিজে কোনো কিছু পড়ে নাই। তো দেখা গেছে যে যেদিন রেজাল্ট দেয় সেদিন দেখা গেছে যে বিজনেস ম্যাথমেটিক্সে যাদেরকে বুঝাইছে জিনিসগুলা তারা সবাই পাইছে সি, কেউ পাইছে ডি, কেউ পাইছে বি, আর উনি পাইছে এ প্লাস।
ঠিক আছে, মানে সারা রাত শুধু সে বুঝাইছে মানুষকে, সে পাইছে এ প্লাস, আর যাদেরকে বুঝাইছে বা যারা পড়ছে এর আগে তারা সবাই পাইছে এরকম সি বি ডি এই গ্রেডগুলা। ঠিক আছে, তো এই মানুষগুলা যে ভাই মানে কোন লেভেলের মেধাবী এটা মানে বলার মতো না। যে আমরা দেখেন, আমি কিন্তু খুব ভালো ম্যাথ পারি না, আহামরি যে খুব ভালো তা না, কাজ চালানোর মতো পারি, চাকরি পাওয়ার মতো ম্যাথ পারি। আমার কথা হচ্ছে যে ওই ভাইরা যখন এই ম্যাথগুলো করতো, এই ম্যাথগুলো দেখতো, আপনার দেখে উত্তর বলে দিত। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের চোখে এই জিনিসগুলো দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস হবে না যে ম্যাথ পড়ে কিভাবে উত্তর বলে দেয়, কিভাবে উত্তর বলে দিতে পারে একজন মানুষ। এটা কখনো সম্ভব না, আছে খাতা, না আছে কলম, না আছে কোনো কিছু। হয়তো একটু সময় নেবে, 20 সেকেন্ড সময় নেবে, কিন্তু খাতা কলম ধরবে না, আপনার নিজের ভিতরে ম্যাথ করে আপনাকে উত্তর বলে দিবে যে এটার উত্তর এটা হবে। ঠিক আছে, সো ওনারা ওনাদের ব্রেনকে আসলে আল্লাহ তালা আসলে কিভাবে কাকে সৃষ্টি করছে এটা বলা খুব মুশকিল। নিজের চোখে না দেখা পর্যন্ত আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। দেখেন 12 নম্বর, দেখেন 12 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেন স্পিডস past a pool in 20 seconds and speeds past a platform 100 meters in length in 30 seconds. What is the length of the train? বলতেছে যে একটা ট্রেন 20 সেকেন্ডে একটা খুঁটিকে আর 30 সেকেন্ডে 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? খেয়াল করেন, এখানে বলতেছে যে 20 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করবে আর 30 সেকেন্ডে 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? খুঁটিকে অতিক্রম করা মানে, খুঁটিকে অতিক্রম করা মানেই হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাই না? নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তার মানে নিজের দৈর্ঘ্য, ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় নিছে কত? 20 সেকেন্ড। আর ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই দুইটাকে অতিক্রম করতে সময় নিছে কত? 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় নিছে, তাই না? 30 সেকেন্ড সময় নিছে। এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন, এখানে তো আগের আগের যে দুইটা ম্যাথ করছি ওইটার মতোই, যে 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতেছে, তার মানে এই যে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের ভিতরে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমি তো এখান থেকে খুব ইজিলি বলতে পারি যে ভাই শুধুমাত্র এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে ওই ট্রেনের সময় লাগছে কত? 10 সেকেন্ড। শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগছে কত? 10 সেকেন্ড সময় লাগছে। তো ওখানে দেখেন প্রশ্নে দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, 100 মিটার। তাহলে এই যে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে সে কত যায়? 100 মিটার যায়। তাহলে 20 সেকেন্ডে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো 20 সেকেন্ডে যত যায় সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো 10 সেকেন্ডে 100 গেলে 20 সেকেন্ডে কত যাবে? আপনি চোখ বন্ধ করে বলবেন যে ভাই 200 মিটার যাবে। তার মানে 200 মিটারই হচ্ছে এই ট্রেনটার লেংথ। নাম বলা যাবে না, নাম বলা যাবে না। হ্যাঁ, সেটাই তো বললাম, এনারা তো এক্সট্রাঅর্ডিনারি অবশ্যই, কারণ এক্সট্রাঅর্ডিনারি না হইলে তো আসলে এভাবে বলা সম্ভব না। ভাই ওনার জীবনে অনেক ঘটনা আছে, উনি জীবনে অনেকগুলা পরীক্ষা দিছে, এই পরীক্ষাগুলোতে মাঝপথে বের হয়ে আসছে, মাঝপথে, যে এই পরীক্ষাগুলো আমি সবই পারি, এইগুলোর আমার দরকার নাই, বের হয়ে চলে আসছে। এবং সে তার জীবনের মানে একদম শেষ মুহূর্তে বোধোদয় হয়েছে যে না, আমার এখন কিছু একটা করা দরকার। ঠিক আছে, তো যখন মনে হয়েছে যে কিছু একটা করা দরকার, তখন উনি কিছু একটা করে বেঁচে আছে। কিন্তু তার মানে ব্রেনের ধার এখনো কমে নাই, সে আগের মতো এই রকমই আছে, দুর্দান্ত যাকে বলে। 13 নম্বরে যান। বললাম তো যে আমরা মানে নর্মাল, আমরা যেটাকে সফলতা বলি বা যেটাকে আমরা যেই কাজটা করলে বা যেই পেশাটাতে গেলে বা যেই প্রফেশনগুলোতে একজন মানুষ থাকলে যাকে আমরা সফল বলি, উনি সেই অর্থে সফল না। ঠিক আছে, কিন্তু উনি ওনার নিজের জায়গায় ঠিক সফল, মানে নিজে খুব ভালো আছে, নিজে খুব ভালো আছে। এবং টাকা ইনকাম করাটা যেহেতু মুখ্য, উনি বলে যে টাকা ইনকাম করাটা মুখ্য, আমার পকেটে টাকা আসতেছে কিনা এটা হচ্ছে মেইন। সো টাকা আসতেছে পকেটে, প্রচুর টাকা আসতেছে, এটা হচ্ছে বিষয়।
ঠিক আছে, 13 নম্বরে আসেন। না না, এইরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না ভাই। এইরকম মানুষকে, এরকম আপনি একটা জিনিস দেখেন, এইরকম মানুষকে কোনো মানুষ আপনি মানে ইয়ে করতে পারে না। মানে ধরেন যে আপনি যেটা বলতেছেন না যে তার ওয়াইফ আসার পরে সে চেঞ্জ হয়ে গেছে, এরকম মানুষকে কখনোই কেউ চেঞ্জ করতে পারে না। আপনি আপনার আমাকে আপনাকে একজন মানুষ এসে চেঞ্জ করে দিতে পারে, আমাকে আপনাকে চেঞ্জ করা সহজ, ঠিক আছে, কিন্তু এনাদের মতো মানুষকে হুট করে চেঞ্জ করা এতটা সহজ কাজ না। হিসাবটা হচ্ছে এরকম ওনার, যে আমি যে এরকম, তুমি থাকলে থাকো, না থাকলে নাই, ঠিক আছে, মানে খুব সিম্পল হিসাব। দেখেন 13তে বলা হচ্ছে, যে এ ট্রেন 150 মিটার লং, একটা ট্রেন 150 মিটার লম্বা, টেক্স 30 সেকেন্ডস টু ক্রস আ ব্রিজ 500 মিটার লং। হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস আ প্ল্যাটফর্ম 370 মিটার লং? তাহলে এখানে বলা হচ্ছে যে 150 মিটার লম্বা একটা ট্রেন 500 মিটার লম্বা একটা ব্রিজকে 30 সেকেন্ডের ভিতর অতিক্রম করবে। তাহলে 370 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে ট্রেনটা কত সময়ে অতিক্রম করবে? কথায় বুঝেন, 150 মিটার লম্বা একটা ট্রেন 500 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করবে 30 সেকেন্ডে। তাহলে 370 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে ওই ট্রেনটা কত সময় অতিক্রম করতে পারবে? তাহলে প্রথমে এই যে ট্রেনের দৈর্ঘ্যটা আপনার দেওয়া আছে 150 আর হচ্ছে 500, দুইটা মিলে টোটাল ডিস্টেন্স কত? 650 না? 650। তাহলে এই 650 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে তার সময় লাগছে কত? ওরা বলতেছে যে 30 সেকেন্ড সময় লাগছে, 30 সেকেন্ড। এরপরে বলতেছে যে 370 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে ওই 150 আর 370 এবার যোগ দেন। 150 আর 370 যোগ দিলে কত হবে দেখেন, 370-এর সাথে 150 যোগ দিলে 520 হয়ে যায়। তাহলে এই 520 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে কত সময় লাগবে? এই যে 30 × 520 ডিভাইডেড 650, কাটাকাটি করেন, 0 0 কেটে দেন, 13 এটার ভিতরে 4 বার, 13 এটার ভিতরে 5 বার, 5 এটার ভিতরে 6 বার, 4 6 কত? এই যে 24 সেকেন্ড সময় লাগবে এই ডিস্টেন্সটাকে কাভার করতে। পরেরটাতে আসেন, 14 নম্বর। এটাতে আসলে ওই রকম কোনো বিষয় নেই, বিষয়টা হইতেছে যে মানে অন্যভাবে নিয়েন না যে মোটিভেশন দিচ্ছে ভাই আনতে নেই, এগুলা না, জাস্ট এমনি ক্লাসের মাঝে এমনি গল্প করতেছে। বিষয়টা হইতেছে এমন না, যদি কারো প্রভাবে আপনাকে চেঞ্জ হইতে হয় তাহলে সেই মানুষের সাথে না থাকাই ভালো। আপনি আমার সাথে ডিসএগ্রি করতে পারেন, কিন্তু এটাই সত্যি যে কারো জন্য যদি আপনাকে চেঞ্জ হইতে হয় তাহলে তার সাথে না থাকাই ভালো, তার চেয়ে একলা থাকা বরং খুব খুব ভালো, ঠিক আছে। দেখেন 14 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেন passes a platform 90 মিটার long in 30 seconds and a man standing on the platform in 15 seconds. The speed of the train is what? বলতেছে যে একটা ট্রেন 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে, আর প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে ট্রেনের গতিবেগটা কত হবে? খেয়াল করেন, এইটা মানে এই টাইপের একটা প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে করে আসলাম না, যে প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় আছে ওই মানুষকে অতিক্রম করতেছে। তো এখানে দেখেন বলতেছে যে প্ল্যাটফর্ম হচ্ছে 90 মিটার, এইটাকে অতিক্রম করতে 30 সেকেন্ড, আর প্ল্যাটফর্মের উপরে একজন মানুষ দাঁড়ায় আছে তাকে অতিক্রম করতে সময় নেবে কত? 15 সেকেন্ড।
তাহলে ট্রেনের গতিবেগটা কত হবে? ট্রেনের গতিবেগটা কত হবে খেয়াল করে দেখেন ভাই, যে এখানে প্রথমে যে কত দেওয়া আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের ভিতরে কাকে কাকে অতিক্রম করছে? ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, পাশাপাশি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আর দ্বিতীয় ক্ষেত্রে ট্রেন একটা মানুষকে অতিক্রম করছে, সেই ক্ষেত্রে সময় কত লাগছে? 15 সেকেন্ড সময় লাগছে। 15 সেকেন্ড সময় লাগছে। তাহলে তো আমি তো চোখ বন্ধ করে বলতে পারি যে ভাই এই যে প্ল্যাটফর্ম, শুধু এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে? 15 সেকেন্ড সময় লাগবে। 15 সেকেন্ড সময় লাগবে না? 15 সেকেন্ড সময় লাগবে। তো আমাদেরকে বলা হচ্ছে যে ওই ট্রেনের গতিবেগটা কত হবে, ট্রেনের গতিবেগ স্পিড কত হবে। তাহলে আমরা তো জানি কি, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। স্পিড সমান সমান কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখেন এখানে প্রশ্ন তো আপনাকে বলেই দিছে যে ট্রেনটা কি করে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যার দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। 90 মিটার। সো আমাকে কিন্তু এখন 90 মিটার ধরে হিসাব করতে হবে, কারণ ট্রেনের গতিবেগ না দেওয়ার ফলে আমি এখান থেকে বলতে পারবো না যে 15 সেকেন্ডে ও কত দূর যাবে বা কি করবে। তো এই জন্য আমি 90 মিটারকে ডিস্টেন্স ধরবো, কারণ এই যে প্ল্যাটফর্ম যে ছিল 90 মিটার, ওই 90 মিটারকে কিন্তু এই 15 সেকেন্ডে অতিক্রম করতেছে, তাই না? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো প্রশ্ন দেওয়া আছে 90 মিটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে সময় নেই কত? 15 সেকেন্ড। তার মানে 15 সেকেন্ডে সে 90 যায়। তাহলে এখানে আমার ডিস্টেন্স হচ্ছে 90, টাইম হচ্ছে কত? 15। আর ট্রেনের গতিবেগটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করি। তো কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। এখন ক্যালকুলেশন করেন আপনি। 5 এটার ভিতর কতবার যাবে? 18 বার যাবে। আর 3 এটার ভিতরে 6 বার, 3 এটার ভিতরে 5 বার। 6 18 কত হয়ে যায়? 108। 6 18 108। 108কে যদি 5 দিয়ে ভাগ করে দেই, সর্বোচ্চ দিতে পারবো 5 21 105, হাতে থাকে 3, 5 6 30। তার মানে হচ্ছে 21.6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর, যে ট্রেনের গতিবেগ হবে 21.6 কিলোমিটার। এরপরেরটা হচ্ছে একটা মজার একটা ম্যাথ আছে, এই টাইপের ম্যাথগুলো আসে। পরেরটাতে যান, মজার একটা ম্যাথ। 15। দেখেন 15তে বলা হচ্ছে যে এ ট্রেন ট্রাভেলিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড ক্রসেস এ 96 মিটার লং প্ল্যাটফর্ম ইন 12 সেকেন্ডস অ্যান্ড অ্যানাদার 141 মিটার লং প্ল্যাটফর্ম ইন 15 সেকেন্ডস। দ্য লেংথ অফ দ্য ট্রেন অ্যান্ড ইটস স্পিড আর হোয়াট। বলতেছে যে নির্দিষ্ট গতিতে চলমান একটা ট্রেন 12 সেকেন্ডে 96 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম আর 15 সেকেন্ডে 141 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তো ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ কত, এই দুইটা বের করা লাগবে। ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ কত, এই দুইটাই আপনাকে বের করতে হবে। ভাই দেখেন প্রশ্নে যেই ডেটাগুলো দেয়া আছে, এই ডেটাগুলোর ভিতরে আপনি একটু পার্থক্য খোঁজার চেষ্টা করেন। এখানে দেখেন প্রথমে বলতেছে যে 12 সেকেন্ডে 96 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। আবার পরবর্তীতে বলতেছে যে 15 সেকেন্ডে 141 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে আমি যদি প্রশ্ন দেওয়ার তথ্যগুলোকে এইভাবে লিখি যে ভাই 15 সেকেন্ডে অতিক্রম করতেছে কত? 141। তারপরে বলা আছে যে 12 সেকেন্ডে অতিক্রম করতেছে কত? 96 মিটার। 96 মিটার। আমরা একটু আগে দেখে আসছি বা বলছি যে একটা ট্রেন 1 সেকেন্ডে যত দূর যায় সেটাই হচ্ছে তার গতিবেগ। বুঝেন কথা, একটা ট্রেন 1 সেকেন্ডে যত দূর যাবে সেটাই হবে তার গতিবেগ। তাহলে এখানে যদি প্রশ্নে দেওয়ার তথ্যকে আমরা যদি
একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারি যে 15 সেকেন্ডে এত যায়, 12 সেকেন্ডে এত যায়। তাহলে আমরা বলতে পারবো না যে 3 সেকেন্ডে যাবে কত, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাত থেকে 1, 10, 10 আছে কত হলে 14 হবে, 4 হলে। 3 সেকেন্ডে যায় কত ট্রেনটা, 45 মিটার। 3 সেকেন্ডে কত যাবে, 45 মিটার যাবে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে ভাই? আপনি বলবেন যে ভাই 1 সেকেন্ডে যাবে হচ্ছে 15 মিটার যাবে। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটাকে আমি কি বলবো, ট্রেনের গতিবেগ বলবো। এখন খেয়াল করেন, ট্রেনের গতিবেগ সাধারণত কিসে প্রকাশ পায়, কিলোমিটার পার আওয়ারে প্রকাশ পায়। তো আমরা এই 15 মিটারকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে পারি না? কিভাবে? জাস্ট এই 15-র সাথে 18/5 দিয়ে গুণ করে দেন। তো 15-র সাথে 18/5 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে, 3×18 এই যে 54 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তার মানে এই যে ট্রেনের গতিবেগ এটা কত, 54 কিলোমিটার পার আওয়ার। একটা উত্তর বের করতে পারছি, ট্রেনের গতিবেগ কত সেটা বের করতে পারছি। এখন আসেন ট্রেনের দৈর্ঘ্য কত, এটা খুব ইজি একটা কাজ। দেখেন, দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য মানে কি, ডিস্টেন্স। দৈর্ঘ্য মানে হচ্ছে ডিস্টেন্স, আর ডিস্টেন্স সমান সমান কি, স্পিড ইনটু টাইম। তো স্পিড তো আমাদের জানা আছে, স্পিড তো আমরা বের করছি কত, এই যে 54, এই যে 54, এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে, 5/18 ইন্টু টাইম কত। আপনি এখন দুই ক্ষেত্রে দুই ভাবে উত্তর বের করতে পারবেন। আপনি এইটা ধরেও বের করতে পারেন, এইটা ধরে, অর্থাৎ আপনি 15 সেকেন্ড ধরে উত্তর বের করতে পারবেন, আপনি চাইলে 12 সেকেন্ড ধরেও উত্তর বের করতে পারবেন। কোনটা ধরে উত্তর বের করবেন এটা নিতান্তই আপনার ব্যাপার। সো আমি যদি এই 12 সেকেন্ড ধরে উত্তর বের করি তাহলে দেখেন কত হচ্ছে, টাইম আমি 12 ধরলাম, 18 এটার ভিতর কতবার যাবে, 3 বার যাবে, 3×12 36, 36 আর 5 কত, এই যে 180 মিটার। 180 মিটার, 180 মিটার কখন হচ্ছে, যখন সে এই 96 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতেছে। তো এই 180 মিটারের ভিতরে ট্রেনের দৈর্ঘ্য আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে কত, 96। তাহলে আমরা বের করতে চাচ্ছি কি, ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে এই 180 থেকে জাস্ট এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 96টা বাদ দিয়ে দেন, তাহলে কত হয়, এইদিকে 4 ওইদিকে 80, তার মানে হচ্ছে 84 মিটার। তাহলে এই যে আপনার ট্রেনের লেন্থ তো আমরা বের করে ফেলছি কত, এই যে 84 মিটার। এই দুইটাই উত্তর ভাই, একটা হচ্ছে 54 আর একটা হচ্ছে 84। বোঝা গেছে বিষয়টা? পরেরটাতে যান, 16 নম্বর। আবার কেউ রাগ করেন না, আমি কিন্তু জাস্ট কথাগুলো এমনিতেই বললাম, মানে সিরিয়াসলি নিয়েন না কেউ আবার বিষয়গুলো। কারণ মানে বিষয়টা হচ্ছে এমন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তির এক্সপেকটেশন, চাওয়া পাওয়া বা চিন্তা ভাবনা প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা। একজন মানুষকে দিয়ে সবাইকে জাজ করা ঠিক না, আবার সবার মন মানসিকতা দিয়ে একজন মানুষকেও জাজ করা ঠিক না। ঠিক আছে, কারণ এই পুরা দুনিয়ার কথা বাদ দিলাম, এই আমাদের বাংলাদেশে অনেক কিছু ঘটে, আমাদের চোখের সামনে ঘটে। ঠিক আছে, কোনোগুলা আমাদের পক্ষে যায়, কোনোগুলো আমাদের বিপক্ষে যায়। ঠিক আছে, অনেক অনেক কথা, মানে অনেক কথার সময় অনেকে চিন্তা করে যে আমরা বোধহয় খুব নারী বিদ্বেষী। এইরকম ভাবার কোনো কারণ নাই ভাই। ঠিক আছে, যে নারী বিদ্বেষী বা পুরুষ বিদ্বেষী এ ধরনের কোনো কিছু না। জাস্ট এইগুলো এক একটা হচ্ছে সিনারিও। দেখেন 16 নম্বর দেখেন, 16তে বলা হচ্ছে যে এ ট্রেন উইথ 90 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ ব্রিজ ইন 36 সেকেন্ডস।
বলতেছে যে 90 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটা ট্রেন একটা ব্রিজকে 36 সেকেন্ডের ভিতরে অতিক্রম করবে। অ্যানাদার ট্রেন 100 মিটার শর্টার ক্রসেস দ্য সেম ব্রিজ অ্যাট 45 কিলোমিটার/আওয়ার। বলতেছে যে অন্য একটা ট্রেন 100 মানে আগের ট্রেনের চেয়ে দৈর্ঘ্য তার 100 মিটার কম, সে 45 কিলোমিটার/আওয়ার বেগে ওই সেম ব্রিজটাকে অতিক্রম করবে। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য সেকেন্ড ট্রেন টু ক্রস দ্য ব্রিজ? তাহলে দ্বিতীয় ট্রেনটার ওই ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? খেয়াল করেন, এখানে সবার প্রথমে আপনাকে কি বের করতে হবে জানেন? ওই যে প্রথমে যে কথাটা বলে নাই যে 90 কিলোমিটার গতিবেগে চলছে একটা ট্রেন, সেটা 36 সেকেন্ডের ভিতরে একটা ব্রিজকে অতিক্রম করে। আর পরবর্তী যে ট্রেন ওই সেম ব্রিজটাকে অতিক্রম করবে, তার দৈর্ঘ্যটা হবে প্রথম ব্রিজের চেয়ে 100 মিটার কম। তার মানে কি, আমি যদি প্রথমে টোটাল ডিস্টেন্সটা বের করি, কারণ দুই ক্ষেত্রেই তো ব্রিজের দৈর্ঘ্য আমার কনস্ট্যান্ট। প্রথম ক্ষেত্রে আমি যেই ব্রিজটা অতিক্রম করছি, দ্বিতীয় ট্রেন এসেও কিন্তু সেম একই ব্রিজে অতিক্রম করছে, তার মানে ব্রিজের দৈর্ঘ্য সেম আছে, ট্রেনের দৈর্ঘ্যটা শুধু 100 মিটার কম হবে। তাহলে দেখেন, তাহলে দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য বের করব মানেই হচ্ছে আমার ডিস্টেন্সটা বের করতে হবে। তো ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। তো এখানে স্পিড তো দেয়া আছে 90 কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই। টাইম কত দেয়া আছে? এই যে 36 সেকেন্ড টাইম দেয়া আছে। এটা এখন ক্যালকুলেশন করি। দেখেন, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 18 এটার ভিতরে 5 বার যাবে, 5×36 180, 180 আর 5 কত হয়ে যাবে? 900 মিটার হয়ে যাবে। 900 মিটার। এই 900 মিটারের ভিতর কে কে আছে খেয়াল করেন। প্রথম ট্রেনের লেন্থটা আছে প্লাস ব্রিজের লেন্থটা আছে। প্রথম ট্রেনের লেন্থ আছে আর হচ্ছে ব্রিজের লেন্থ আছে। খেয়াল করেন, এই 900 মিটারের ভিতরে ব্রিজের লেন্থ যা, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু ব্রিজের লেন্থ একই হবে, শুধু ট্রেনের লেন্থ 100 মিটার কম হবে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার কম হবে? 100 মিটার কম হবে। তাহলে আমি যদি এই 900 মিটার থেকে 100 মিটারকে মাইনাস করে দেই, তাহলে আমি কত পাবো? 800 মিটার পাবো। এই 800 মিটারের ভিতরে কারা কারা থাকবে? আপনি বলবেন যে ভাই, ট্রেন ট্যুর লেন্থ প্লাস হচ্ছে ব্রিজের লেন্থ। কারণ এই 2 নাম্বার ট্রেনের লেন্থটা হবে প্রথম ট্রেনের চেয়ে 100 মিটার কম। তার মানে 100 যদি এখান থেকে বাদ দেই তাহলে আমি 800 মিটার পাই। এই 800 মিটারের ভিতরে 2 নাম্বার ট্রেনের দৈর্ঘ্য আছে আর হচ্ছে ব্রিজের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে টোটাল কত? 800 মিটার। এখন খেয়াল করেন, প্রশ্নে আপনাকে কি বলতেছে? প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য সেকেন্ড ট্রেন টু ক্রস দ্য ব্রিজ। তাহলে দ্বিতীয় ট্রেনটার ওই ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? খেয়াল করেন, সময় বের করতে হবে। সময় মানে কি? সময় মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত? এই যে 800, ডিস্টেন্স হচ্ছে 800। দ্বিতীয় ট্রেনের গতিবেগটা কত? দেখেন এখানে বলা আছে যে দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার/ঘন্টা। 45 কিলোমিটার। তাহলে লিখে দেন এই যে 45, উপরেরটা মিটার নিচেরটা কিলোমিটার। আমাকে কি করতে হবে? এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব? 5/18 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখেন, উপরে 800 ইন্টু 18, নিচে 45 ইন্টু 5। 9 এখানে 2 বার, 9 এখানে 5 বার, 5 এখানে 160 বার, 5 এখানে কতবার যাবে? 32 বার। 32 আর 2 গুণ করে দিলে উত্তর পেয়ে যাব এই 64 সেকেন্ড। তো 64 সেকেন্ড সময় লাগবে দ্বিতীয় ট্রেনটার ওই সেম ব্রিজটাকে অতিক্রম করতে। নতুন ভর্তি হয়েছেন এমন কেউ ক্লাসে উপস্থিত আছেন যে নতুন ভর্তি হয়েছেন, এই যে অফারে যে ভর্তি নিলাম ফেব্রুয়ারি থেকে, এমন কেউ আছেন এই ক্লাস করতেছেন আজকে? সতেরো করাইলাম না? 17ই করাবো, হ্যাঁ 17 করাবো। 17 নম্বরটা দেখেন।
আচ্ছা, তাহলে তো অনেকেই আছেন আপনারা নতুন যারা, আপনারা ঘাবড়ায় যাবেন না, ঠিক আছে? এই নতুন ব্লকের নতুন জিনিসটা আজকে শুরু করছি, তো সেই লাইভ ক্লাসগুলো করেন, কারণ এই পরপর 3টা চ্যাপ্টার সেম কনসেপ্টের, এইটা আপনারা করবেন। পাশাপাশি যে ক্লাসগুলো হয়ে গেছে ওইগুলা এই যে বাকি 3-4 দিন ক্লাস থাকে না, ওই 4 দিনে কাভার করে নেবেন আস্তে আস্তে, তাড়াতাড়ি কিছু নাই। লাইভ ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, রেকর্ড ক্লাস অবশ্যই করবেন, রেকর্ড ক্লাসগুলো অবশ্যই করবেন। ভয় পাওয়ার কিছু না, হয়তো প্রথম প্রথম একটু সময় লাগবে, কারণ আমার ক্লাস ধরতে হয়তো একটু সময় লাগবে, কারণ আমার কাছে তো কখনো পড়েন নাই। সো প্রথমেই ওই গিভ আপ করা যাবে না, যে কঠিন লাগতেছে, ভাল লাগতেছে না, ছেড়ে দিয়ে এরকম করা যাবে না। একটু দাঁত কামড়ে পড়ে থাকেন 6-7টা ক্লাস, দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আজকে তো দেখলাম শোন ভাই অফার দিয়ে দিছে। দেখেন 17তে, দেখেন 17 নম্বরে বলা হচ্ছে যে এ জগার রানিং এট 9 কিলোমিটার পার আওয়ার alongside a railway track is 240 meters ahead of the engine of a 120-meter long train running at 45 kilometers per hour in the same direction. In how much time will the train pass the jogger? এখানে বলতেছে যে একজন জগার রেল লাইন ধরে 9 কিলোমিটার ঘন্টা বেগে দৌড়াচ্ছে। তো সে ট্রেনটার 240 মিটার সামনে, মানে ট্রেনটার ইঞ্জিন বগিটা যেখানে, তার থেকে ওই মানুষটা হচ্ছে 240 মিটার সামনে, ঠিক আছে? তারপর বলা হচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে একজন জগার বা একজন দৌড়বিদ, ইনি দৌড়াচ্ছেন 9 কিলোমিটার ঘন্টা বেগে। সো এনার অবস্থানটা হচ্ছে ট্রেনের চেয়ে 240 মিটার সামনে, আর ট্রেনের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 120 মিটারের, আর ট্রেনের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন পাস দ্য জগার, তাহলে কত সময়ে ট্রেনটা ওই মানুষটাকে অতিক্রম করবে? আপনি তো আমার 2 নম্বর এডি ব্যাচের 2-এর ছাত্র না, আপনার কাছে সহজ লাগবে, কারণ আপনি এই জিনিসগুলো পড়ে আসছেন, মানে আমার পড়ানোর সাথে অভ্যস্ত। এই সিনারিওটা একটু দেখেন, এই ম্যাথের সিনারিওটা দেখেন, এটা বাংলাদেশে কোনো একটা ব্যাংকের পরীক্ষা আসছিল। এটা ধরে নেন এইটা হচ্ছে সেই ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, এইটার গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। তো এই ট্রেনটার এখান থেকে ধরেন যে এই জায়গায় ওই মানুষটার অবস্থান, এই মানুষটা দৌড়াচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ ট্রেনটাও এই দিকে যাচ্ছে, মানুষটাও সেম দিকেই যাচ্ছে, অর্থাৎ ট্রেন এবং মানুষ এই দুইজনের ডিরেকশনটা হচ্ছে একই দিকে। তাহলে আমি কি বলছি, যে ডিরেকশন যখন সেম হবে তখন আগে কি হিসাব করতে হবে? রিলেটিভ স্পিড হিসাব করতে হবে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হবে? সেম ডিরেকশন হলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়, তাহলে 45 থেকে 9 বিয়োগ করে দেন। 45 থেকে 9 বিয়োগ করে দিলে আমরা কত পাবো? এই যে 36 কিলোমিটার পার আওয়ার পাবো। এটাই আমাদের কি? এটাই আমাদের রিলেটিভ স্পিড। এখন দেখেন ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120, আবার ট্রেন আর মানুষ, এই ট্রেন এবং মানুষের মধ্যে দূরত্ব কত বলতেছে? যে 240 মিটার, 240 মিটার। তো প্রশ্ন হচ্ছে যে এই ট্রেনটা কত সময় লাগবে এই মানুষকে অতিক্রম করতে? চিন্তা করেন, এই ট্রেন যদি এই মানুষকে অতিক্রম করতে চায়, তাহলে সবার প্রথমে এই 240 মিটারের ডিস্টেন্স আগে কাভার করতে হবে। মানে এই মানুষকে অতিক্রম করতে গেলে এই 240 মিটার আগে তাকে আসতে হবে। তারপরে এই মানুষটাকে যখন অতিক্রম করবে, তার মানে কি, একজন মানুষকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তো ট্রেনের দৈর্ঘ্য কত? 120, তার মানে ওই 120ও অতিক্রম করবে। তাহলে টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করতে হবে এই মানুষটাকে অতিক্রম করতে গেলে? আপনি বলবেন যে এই দুইটা যোগ করে দিলে আমরা পাবো 360 মিটার, অর্থাৎ 360 মিটার রাস্তা অতিক্রম করা লাগবে। আমাদের বলছে টাইম কত লাগবে। দেখেন টাইম সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তো মোট পথ হচ্ছে এই যে 360,
স্পিড কত, এই যে 36 কিলোমিটার পার আওয়ার, তাই না? 36 কিলোমিটার পার আওয়ার। তো এইটা কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার, এটা হচ্ছে মিটার। তো এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিব। 18 এখানে 2 বার, তাহলে 360 ডিভাইডেড 5 দুগুণ 10, 0 0 কেটে দিলে কত হয়, এই যে 36 সেকেন্ড। তার মানে ওই ট্রেনটার 36 সেকেন্ড সময় লাগবে এই মানুষটাকে অতিক্রম করতে। ঠিক আছে, এটাই উত্তর। হ্যাঁ, এই ম্যাপটাই করছিলেন, এই ম্যাপটাই দিছিলাম। পরেরটাতে যান, 18 নাম্বার। হ্যাঁ, আমার কাছে আসলে অধিকাংশ স্টুডেন্ট এইভাবে আসে। আর আমাকে তো মানে বেশি মানুষ চেনে না, দেখা যায় যে এই যে আপনারা যারা পড়তেছেন, আপনাদের কারো কাছ থেকে হয়তো শোনে যে হ্যাঁ ওই জায়গায় ভালো হয়, ভালো পড়ানো হচ্ছে, সো ওই থ্রুতেই বেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে। আর সুমন ভাইয়ের ব্যাচ যেহেতু, সো দেখা যায় যে ওই সুমন ভাইয়ের তো একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে, ওর অনেক মানুষ চেনে। সো দেখা যায় যে সুমন ভাইয়ের ওই ইয়েতে থেকে দেখা যায় যে সুমন ভাইয়ের থ্রুতে স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে। দেখেন 18 নম্বরে বলা হচ্ছে যে 2 trains of length 120 meter and 90 meter are running with speeds of 80 kilometer per hour and 50 kilometer per hour respectively towards each other on parallel lines. If they are 90 meter apart, after how many seconds they will cross each other? এই প্রশ্নগুলো না ভাই শুধু দেখতে এরকম গায়ে গতরে বড়, এই প্রশ্নগুলো খুবই ইজি, এক লাইনে মানে সলভ করা যায়। দেখেন এখানে বলা হচ্ছে যে 120 মিটার আর 90 মিটার লম্বা দুইটা ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার আর ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে মানে সমান্তরাল লাইনে একে অন্যের দিকে চলতেছে, একে অন্যের দিকে। এখানে টুয়ার্ডস ইচ আদার মানে হচ্ছে ডিরেকশন অপোজিট, টুয়ার্ডস ইচ আদার মানে হচ্ছে ডিরেকশন অপোজিট। ইফ দে আর 90 মিটার অ্যাপার্ট, যদি তাদের মধ্যকার দূরত্ব 90 মিটার হয়, আফটার হাউ মেনি সেকেন্ডস দে উইল ক্রস ইচ আদার, তাহলে কত সেকেন্ড সময়ে তারা একে অন্যকে অতিক্রম করবে। তো ওই যে এর আগে একটা গল্প বললাম না, কমলাপুর রেল স্টেশনে গেছিলাম, ওই যে গল্পটা বললাম যে একটা ট্রেন আর একটা ট্রেনকে যখন অতিক্রম করে তখন দুইটা ট্রেনের লেন্থ মিলে কি হয়ে যায়, টোটাল ডিস্টেন্স হয়ে যায়। আবার এখানে প্রথমে যেহেতু দুইটা ট্রেনের বিষয়, তার মানে আগে গতিবেগের বিষয়টা ঠিক করে নিতে হবে। তো দুইটা ট্রেন একে অন্যের দিকে আসতেছিল, তাহলে এখানে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে না, যোগ হয়ে যাবে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, এই যে দেখেন রিলেটিভ স্পিড হয়ে যাবে হচ্ছে 80 আর হচ্ছে 55, এই দুইটা যোগ করে দেন, 80 50 130 আর 5 135 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। এবং আমাকে বলছে সময় কত, সময় কত লাগবে, তাহলে সময় মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এখন স্পিড তো আমি জানি যে 135, এটাকে 5/18 দিয়ে গুণ করব, ওকে। তাহলে ডিস্টেন্সটা কত, ওই যে বললাম যে দুইটা ট্রেনের ডিস্টেন্স যোগ হবে, তার মানে একটা ট্রেনের লেন্থ হচ্ছে 120 মিটার, আরেকটা ট্রেনের লেন্থ কত 90 মিটার, এই দুইটা তো যোগ হবেই। পাশাপাশি দেখেন বলা আছে যে এই দুইটা ট্রেনের মধ্যকার দূরত্ব কত, 90 মিটারের। অর্থাৎ দুইটা ট্রেনের ভিতরের যে স্পেসটা, ধরেন যে এইটা একটা ট্রেন, এটার দৈর্ঘ্য 120, এইটা একটা ট্রেন, এটার দৈর্ঘ্য হচ্ছে 90। তো মাঝখানের যে জায়গাটা, এই ট্রেনের অবস্থান হচ্ছে এখানে, এই ট্রেনের অবস্থান হচ্ছে এখানে, সো মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার দূরত্ব হচ্ছে 90 মিটার। তো এই ট্রেনটা যখন এই ট্রেনটাকে অতিক্রম করবে, অবশ্যই এই 90 মিটার পথটাকে আগে অতিক্রম করতে হবে। তার মানে এই 90 মিটারও কি পড়বে, টোটাল ডিস্টেন্সের ভিতরে আমার পড়ে যাবে। তাহলে এইটার সাথে আমি কি করব, এই 90-কে যোগ করে দিব। তাহলে দেখেন টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে, 90 90 180, 180 20 200 আর 100 300, 300। এখানে এই 18-কে উপরে উঠায় দেন, নিচে 135 ইন্টু 5, 5 এখানে 60 বার যাবে, 9 এখানে 2 বার, 9 এখানে কতবার যাবে,
9 কে 9, 5 9 45, 15 বার। 15 এটার ভিতর কতবার যাবে? 4 বার। 4 আর 2 গুণ করে দিলে কত পাওয়া যায়? 4 2 8 সেকেন্ড পাওয়া যায়। এই যে 8 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে মূলত 8 সেকেন্ড টাইম লাগবে। উনিশ নম্বরে চলে যান। 19 দেখেন, 19 নম্বরে বলা হচ্ছে যে two trains are coming from opposite directions with speeds of 75 কিলোমিটার and 100 কিলোমিটার per hour। তারপরে বলা হচ্ছে, কোথায় গেল, on two parallel tracks at some moment the distance between them is 100 কিলোমিটার, after 2 hours distance between them is again 100 কিলোমিটার, t is equal to what? তারপরে এখানে বলা হচ্ছে যে সমান্তরাল লাইনে 75 কিলোমিটার এবং 100 কিলোমিটার ঘন্টা বেগে চলমান দুইটা ট্রেন একে অন্যের দিকে আসতেছিল। তো বলতেছে যে কোনো একটা মুহূর্তে তাদের মধ্যে 100 কিলোমিটার দূরত্ব হইল। তারপর বলতেছে যে টি ঘন্টা পরে তাদের মধ্যে আবার 100 কিলোমিটার দূরত্ব হলো। তো এই টির মানটা কত আপনাকে বের করতে হবে। টির মানটা কত? টির মান মানে হচ্ছে টি ঘন্টা পরে যে 100 কিলোমিটারের দূরত্বের সৃষ্টি হয়েছে, এই টি ঘন্টা মানে হচ্ছে কত ঘন্টা পরে। তাহলে দেখেন টাইম বের করা লাগবে। এখানে সর্বপ্রথমেই যেহেতু দুইটা ট্রেন, তো দুইটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে, একটার হচ্ছে 75 আর একটা হচ্ছে 100। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? এই যে 75 যোগ 100 সমান সমান হচ্ছে 175 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যখনই দুইটা ট্রেন বা একটা ট্রেন একটা মানুষ, মানে দুইটা যে কোনো কিছু থাকবে, দুইটা ট্রেনের গতিবেগ থাক বা একজন মানুষ একজন ট্রেনের গতিবেগ থাক, আপনার প্রথম কাজ হচ্ছে রিলেটিভ স্পিড নিয়ে কাজ করা। আপনি এইটা বের করতে পারলেন তো পরবর্তী স্টেপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমাকে বের করতে হবে যে টাইম কত। তাহলে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিড তো আমি বের করছি ভাই 175, এটাকে 5/18 দিয়ে গুণ করে দিব, কারণ মিটারে প্রকাশ করতে হবে। এখন আসেন যে আপনার ডিস্টেন্সটা কত হবে। তো দেখেন ডিস্টেন্স কত। এখানে বলতেছে যে 100 কিলোমিটারের একটা দূরত্ব ছিল এই দুইটা ট্রেনের ভিতরে। 100 কিলোমিটার একটা দূরত্ব ছিল, তারপরে আবার 100 কিলোমিটারের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তার মানে টোটাল ডিস্টেন্স কত? 100 যোগ 100 না? 100 যোগ 100 না? প্রথমে 100 তারপরে 100, তাহলে দুইটা মিলে কত? 200 হয়ে গেল না? তাহলে এই যে 200 ইন্টু এই 18কে ওপরে তুলে দেন, নিচে হচ্ছে 175। ও এখানে একটা ভুল করছি, খেয়াল করেন। এখানে একটা ভুল করলাম, সেটা হইতেছে যে আমার এখানে তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করাই লাগবে না, কারণ উপরেরটাও কিলোমিটারে, নিচেরটাও আমার কি কিলোমিটারেই দেওয়া আছে। 100 কিলোমিটার আর 100 কিলোমিটার, তার মানে কত? 200 কিলোমিটার। আর নিচেরটা তো কিলোমিটারেই দেওয়া আছে, তো এটাকে তো আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করার দরকার নাই। এখান থেকে আমি হিসাব বের করতে পারবো। দেখেন 25 এই 200-র ভিতরে কতবার যাবে? 8 বার যাবে। 25 175-এর ভিতরে কতবার যাবে? 7 বার যাবে। এখন আপনি যদি 7 দিয়ে এই 8কে ভাগ করে দেন, তাহলে কত বের হবে? 7 7 নিচে 1, অর্থাৎ 1 সমস্ত 1/7 ঘন্টা। এটাই হচ্ছে আপনার উত্তর। এই 1 সমস্ত 1/7 ঘন্টাই হচ্ছে আপনার এই টির ভ্যালু। পরেরটাতে যান, 20 নম্বর। আচ্ছা দেখা দিব, শেষে মনে করাই দিন। 20 নম্বরে বলতেছে যে a train 240 meter long
crosses a man walking along the line in opposite direction at the rate of 3 km/h in 10 seconds. The speed of the train is what? এখানে বলা হচ্ছে যে 240 মিটার লম্বা একটা ট্রেন বিপরীত দিক থেকে 3 কিলোমিটার গতিবেগে হেঁটে যাওয়া একজন মানুষকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতিবেগটা কত এটা আমাকে বের করতে হবে। ট্রেনের গতিবেগ কত এইটা বের করতে হবে। এখন খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আপনি গতিবেগটা বের করবেন, মানে আপনার মাথায় প্রথমে কি আসতেছে যে ভাই ট্রেনের গতিবেগ, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 240, এখানে টাইমও দেওয়া আছে 10 সেকেন্ড, তার মানে 240কে 10 দিয়ে ভাগ করে দিলেই তো আমি উত্তর পেয়ে যাব। এখন কাহিনী হচ্ছে যে ওখানে কিন্তু আপনার যেই স্পিডটা বের হবে বা যেই গতিবেগটা বের হবে সেটা কিন্তু আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড বের হয়ে যাবে। রিলেটিভ স্পিড বের হয়ে যাবে কারণ বিপরীত দিক থেকে একজন মানুষও হেঁটে আসতেছিল। তাহলে এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। সেটা কত? এই 240কে 10 দিয়ে ভাগ করে দেন, ভাগ করে দিলে রিলেটিভ স্পিড বের হবে। তো এটাকে মিটার থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। 0 0 কেটে দেন। এখন 5 দিয়ে 18 ভিতরে যাবে 3.6 বার। তাহলে দেখেন তো কত হয়, 3 24 72, 6 24 কত হবে? 144 না? তাহলে 24 ইন্টু 86.4 হবে, 86.4 কিলোমিটার হবে, 86.4 কিলোমিটার পার আওয়ার হবে। এটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। এটা কি রিলেটিভ স্পিড? এই যে দেখেন মানুষের গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার। আমি এই কাজটা প্রথমেই করতে পারতাম যে আমি তো ট্রেনের গতিবেগ কত জানি না, সো ট্রেনের গতিবেগ এস ধরলাম আর মানুষের গতিবেগ কত 3, তাহলে এই এস প্লাস 3 কিলোমিটার পার আওয়ারে কি আমার রিলেটিভ স্পিড না? আগে যেহেতু আমরা এই ধরনের ম্যাথ দুইটা করে আসছি, আমি যদি প্রথমেই রিলেটিভ স্পিড বের করতাম তাহলে ট্রেনের গতিবেগ এস, মানুষের গতিবেগ 3, এস প্লাস 3 কিলোমিটার পার আওয়ার। এই এস প্লাস 3 কিলোমিটারের মানই তো হচ্ছে আপনার এই 86.4, তাই না? তো আমাকে বের করতে হবে ট্রেনের গতিবেগটা কত। ট্রেনের গতিবেগটা কত? তাহলে এস প্লাস 3 ইজ ইকুয়াল টু 86.4 হলে এটার মান কত হবে? এই 86.4 থেকে 3 বাদ দিলে 83.4 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে না? এটাই ট্রেনের গতিবেগ হবে না? এটাই ট্রেনের গতিবেগ, যে 83.4 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? বুঝছেন? এখানে বলা হচ্ছে যে একজন মানুষ আর একটা ট্রেন দুইটা মানে দুইজনের বিপরীত দিক থেকে আসতেছিল। অর্থাৎ মানুষ ধরেন ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছে, আবার মানুষটা বগুড়ার থেকে, আচ্ছা আচ্ছা দেখা, খেয়াল করেন ট্রেনের গতিবেগ কত এই প্রশ্নে দেওয়া নাই। ট্রেনের গতিবেগ কত এই প্রশ্নে দেওয়া নাই। আমি ধরেই নিচ্ছি ট্রেনের গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। মানুষের গতিবেগ কত এই প্রশ্নে দেওয়া আছে। মানুষের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। সিনারিওটা বোঝেন, এইটা ধরেন একটা ট্রেন, এই ট্রেনটা এই দিকে যাচ্ছে, আর এইটা ধরেন একটা মানুষ, এই মানুষটা কি করতেছে এই দিকে আসতেছে। তার মানে কি ট্রেন আর মানুষ একে অন্যের বিপরীত দিক থেকে আসতেছে না? তার মানে এদের ডিরেকশনটা কি অপোজিট না? তো ডিরেকশন যখন অপোজিট হয় রিলেটিভ স্পিড তখন কি হয়ে যায়? যোগ হয়ে যায় না? যোগ হয়ে যায়। তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হবে? এই যে ট্রেনের গতিবেগ এ, মানুষের গতিবেগ কত 3, এই এ প্লাস 3 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। এখন খেয়াল করেন প্রশ্নে বলা আছে যে এই যে ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 240 মিটার। এই 240 মিটারের ট্রেনটা এই মানুষটাকে 10 সেকেন্ডের ভিতরে অতিক্রম করবে। কয় সেকেন্ডের ভিতরে অতিক্রম করবে? 10 সেকেন্ডের ভিতরে অতিক্রম করবে। তাহলে আমাদের হাতে কি কি আছে? আমাদের হাতে ডিস্টেন্স আছে, আমাদের হাতে টাইম আছে। তো ডিস্টেন্স আর টাইম যখন আছে আমি চাইলে স্পিড বের করতে পারি, কিন্তু এখান থেকে এই 240কে আপনি এই 10 দিয়ে ভাগ করলে শুধু স্পিড পাবেন না, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে রিলেটিভ স্পিড পাবেন। আপনি কি পাবেন? রিলেটিভ স্পিড পাবেন। যখনই দুইটা বাহন থাকবে বা একটা ট্রেন আর একটা মানুষ থাকবে,
আর একটার আপনার গতিবেগ দেওয়া আছে আর একটার গতিবেগ দেওয়া নাই, ওখান থেকে যখন আপনি স্পিড বের করতে যাবেন তখন সেটা কি বের হয়ে যাবে, রিলেটিভ স্পিড বের হয়ে যাবে। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এইটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে পারি না, কারণ স্পিডের এককগুলো কি হয়, কিলোমিটার পার আওয়ার হয়। তো মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে কি করা লাগবে, 18/5 দিয়ে গুণ করা লাগবে, শূন্য শূন্য কেটে দেন, 5 18-র ভিতরে কতবার যাবে, 3.6 বার, 24 আর 3.6 গুণ করলে আমরা কত পাবো, 86.4 কিলোমিটার পাবো, 86.4 কিলোমিটার পার আওয়ার পাবো। এইটা আমার কি রিলেটিভ স্পিড না, এই যে দেখেন এইটা আমার কি বের হয়েছে, রিলেটিভ স্পিড না। তো এখানেও তো আমার রিলেটিভ স্পিড এত, তাহলে এই a+3 যেই ভ্যালুটা আমরা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, এই a+3 ভ্যালুটাই হচ্ছে আমার এই 86.4। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ট্রেনের গতিবেগটা কত তুমি সেটা বের করো। তাহলে ট্রেনের গতিবেগ এই যে দেখেন আপনি ধরে নিছেন কত, a কিলোমিটার পার আওয়ার, তাহলে এর মান কত, এই যে 86.4 - 3 ইজ ইকুয়াল টু কত, 83.4 কিলোমিটার পার আওয়ার না, 83.4 কিলোমিটার পার আওয়ার না, এটাই উত্তর। আশা করি বোঝা গেছে। দেখেন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য বের করা কোনো বিষয়ই না। ধরে নেন, কথার কথা, ধরে নেন যে 1000 টাকা, এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল, টাইম দেওয়া আছে 3 বছর, আপনার রেট দেওয়া আছে কত, 10%, ঠিক আছে। তো আপনাকে বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট আর হচ্ছে সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত। খুব সিম্পল হিসাব, আমরা সিম্পল ইন্টারেস্টটা যদি বের করি এটা কিন্তু খুব ইজিলি বের করা যায়, যে সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরে 1000 টাকার 10% পাবো, 1000 টাকার 10% পাবো, তাহলে 1000-এর 10% কত, 100 টাকা। দ্বিতীয় বছরে কত, এই 1000-এর আবার 10%, আবার তৃতীয় বছরে কত, আবার 1000-এর 10% কত, 100 টাকা। তার মানে কি সিম্পল ইন্টারেস্ট প্রতি বছরে সমান হারে যাবে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ, সরল জিনিস সরলভাবে যায়। প্রথম বছরে 100 টাকা পাবো, দ্বিতীয় বছরে 100 টাকা পাবো, তৃতীয় বছরে কত পাবো, 100 টাকা পাবো। তাহলে এই 3 বছর মিলে টোটাল আপনি কত টাকা সুদ পাইলেন, 3 বছর মিলে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত পাবেন, 300 টাকা না, 300 টাকা পাবেন না, 300 টাকা। এখন আসেন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি কি বলে দিছি, যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার টাইম কত, ওই যে দেখেন লেখা আছে যে 3 বছর। যখনই আপনার টাইম দেখবেন 3 বছর, তখনই কোডিং মেথড ইউজ হবে। কত কোড হবে, 3 বছরের জন্য 3:3:1। তাহলে এখানে কি করতে হবে, 1000-এর 10%, 1000-এর 10% কত, এই যে 100 টাকা, এই 100-র আবার 10%, এই যে 100, এইটার আবার 10%, 100-র 10% হচ্ছে 10 টাকা, এই যে 10 টাকা, আবার এই যে 10, এই 10-এর আবার 10%, 10-এর 10% কত, 1 টাকা। তাহলে এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। 3-এর সাথে 100 গুণ করে দেন, 300 যোগ 3-এর সাথে 10 গুণ করে দেন, 30 যোগ 1-এর সাথে 1 গুণ করে দেন, এই যে 1। তাহলে কত হয়ে গেল, 331 টাকা, 331 টাকা। এটা কি আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 331, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আপনার 300, তাহলে পার্থক্য কত, এই যে 31 টাকা, 31 টাকা। বোঝা গেছে, এগুলা বিভিন্নভাবে করা যায়, বাট সব থেকে ইফেক্টিভ মেথড আমার মনে হয় যে এটা, ঠিক আছে। কারণ পরীক্ষায় মানে এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে রেট পার্সেন্ট এরকমই দিচ্ছে, 10%, 5%। তারপরেও যদি কখনো ভগ্নাংশ দেয় বা একটু ইয়ে করে দেয়, আমার মনে হয় যে এটা হচ্ছে সব থেকে কার্যকরী উপায়। নেক্সট ক্লাসে মনে করাই দিন ভাই, নেক্সট ক্লাসে মনে করাই দিন। ওটা আমি একটা পোস্টই দিয়ে দিব, আমি একটা পোস্ট দিয়ে দিব যে নিউজ পেপারে কোন কোন পার্টগুলো আপনি পড়বেন বা কোন কোন নিউজ পেপার থেকে পড়বেন, আমি একটা পোস্ট ইয়ে করে আপনাদেরকে দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে। সো আর ট্রেনের আর একটা ক্লাস পাবো আমরা, 27 নম্বর লেকচার হয়ে গেল ভাই আজকে, আজকে ক্লাস হইল 27 নম্বর। সমস্ত লেকচার শিট দেওয়া আছে, ক্লাসগুলো গুগল ড্রাইভে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে ডাউনলোড এবং দেখে নেবেন। মানে বুঝতে পারবেন না এমন কোনো কিছু থাকবে না, ঠিক আছে। আপনি
আপনার কাজ হচ্ছে যারা নতুন ভর্তি হয়েছেন ধৈর্য ধরে জাস্ট 2টা ঘন্টা শুধু স্ক্রিনের সামনে বসে থেকে আমার কথাগুলো শোনা। আপনার কোথাও মনে হবে না যে আমি এখানে বুঝি নাই। যদি এরকম হয় যে হ্যাঁ আমি বুঝতে পারতেছি না, প্রবলেম সলভিং গ্রুপ আছে, ওখানে পোস্ট দিয়ে দিলে আপনাদের ব্যাচমেটরা বা আমি থাকলে আমি সলভ করে দিব বিষয়টা। বাট আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন ক্লাসগুলো, এমনিতে সব কিছু বুঝতে পারবেন। কারণ আপনার মনে কোন প্রশ্নটা উদয় হচ্ছে বা আপনার মনে এখন কি প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমার কথার ভিতরে আপনি পেয়ে যাবেন। আপনি কোথায় প্রশ্ন করবেন সেটা আমি জানি, ওই প্রশ্ন করার চান্স আমি আপনাকে দিবই না। আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্ন করার চান্স আপনি দিব না বলতে এটা বুঝাতে চাচ্ছি যে আপনাকে প্রশ্নই করতে হবে না। আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন যে ভাইকে এখন এই প্রশ্নটা করব, আপনি এই চিন্তা করতে করতে দেখবেন যে আমি উত্তর দিয়ে দিছি ওইটার। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। লেকচার শিট পেয়ে যাবেন আজকে বা কালকের ভিতর, লেকচার শিট পেয়ে যাবেন 28 নাম্বার। নেক্সট ক্লাস তো মঙ্গলবার, দেখা হবে। আল্লাহ হাফেজ।